अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमन कसीरा अम्मा बाद। फ़क़द क़ाल अल-मुअल्लिफ़ रहिमहुल्लाहु ताला वल अम्रु बिल मारूफ़ वन नही अनिल मुनकर बिल यदि वल लिसानि वल क़ल्बि बिला सैफ़िन वल मस्तूर मिनल मुस्लिमीन मन लम तज़हर लहु रीबा व कुल्लु इल्मिन इद्दाअहुल इबादु मिन इल्मिल बातिन लम यूजद फिल किताब व सुन्नह फहुवा बिदअतुन व दलाला व ला यंबग़ी लि अहदिन अन यअमल बिही व ला यदउ इलैहि। सम्मानित दीनी भातृमंडলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ শনিবার 28শে রবিউল-উস-সানি 1443 হিজরি মোতাবেক 4ই ডিসেম্বর 2021 আমাদের ধারাবাহিক আলোচনা শারহুস সুন্নাহর পর্ব নম্বর 38 ইমাম আল হাসান বারবাহারি রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে আমাদের এই ধারাবাহিক আলোচনা আকীদা এবং মানহাজের উপর চলে আসছে। আজকে কয়েকটি বিষয় রয়েছে। প্রথম রয়েছে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া এবং তার স্তরগুলি এবং সেটার পদ্ধতি। সংক্ষেপে লেখক বলছেন ওয়াল আমর বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের নির্দেশ দেওয়া বা উপদেশ দেওয়া। আমর মানে হুকুম দেওয়া, নির্দেশ দেওয়া। ভালো কাজের উপদেশ দেওয়া, নির্দেশ দেওয়া। ওয়ান নাহি আনিল মুনকার, এবং অন্যায় কাজে বাধা প্রদান করা। এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ কাজ। কোরআন এবং হাদিসে এটিকে দাওয়া ইলাল্লাহ বলা হয়েছে। ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, এর অপর নাম হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা বা আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়া, আল্লাহর দিকে ডাকা। কারণ আল্লাহর দ্বীনে ডাকা মানে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া, একই জিনিস, শুধু ভাষা ভিন্ন ভিন্ন, তাই না? আল্লাহর দিকে যারা দাওয়াত দেয় তারা কি করে? ভালো কাজের উপদেশ দেয়, ভালো কাজ করো, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, মুস্তাহাব হোক অথবা নফল হোক। আর অন্যায় কাজে বাধা দিয়ে থাকে, তাই না? তো তাহলে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকারের অপর নাম হচ্ছে দ্বীনের দাওয়াত বা আল্লাহর দিকে দাওয়াত বা আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত। কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ। কখনো আল্লাহর দিকে দাওয়াতের কথা বলা হয়েছে কোরআনে কারীমে, কখনো আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহর রাস্তা দিকে, উদউ ইলা সাবিলি রাব্বিকা, রবের রাস্তার দিকে বলা হয়েছে। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, যে দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। দ্বিতীয় নাম তাহলে এটির। তৃতীয় নাম এর হচ্ছে আল জেহাদ। জেহাদ মানে শুধু লড়াই নয়। যারা জেহাদের মানে লড়াই বুঝে তারা ভুল বুঝে, হ্যাঁ, শুধু একটা অংশ বুঝে, সীমিত। আল জেহাদ মানে প্রচেষ্টা চালানো। হ্যাঁ, জাহাদে আজহাদও থেকে জেহাদ মানে প্রচেষ্টা চালানো, মেহনত করা। এই জন্য জহদ মানে মেহনত, পরিশ্রম। জি, কষ্ট করা। আর মেহনত করলে কষ্ট হয়, মেহনত না করে বসে থাকেন কোনো কষ্ট হয়। জি, তো জাহাদ আর জহদ, মেহনত, কষ্ট, এই অর্থগুলি বহন করে জিম হা দাল। এখান থেকে জেহাদ শব্দটি। প্রচেষ্টা চালানো। কিসের জন্য প্রচেষ্টা চালানো? ভালো কাজ পৃথিবীতে হোক, আমরাও করি, আপনারাও করেন, সবাই করুক, সারা পৃথিবীর মানুষ। আর মন্দ কথা কাজ থেকে বিরত থাক, এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো, যথাসাধ্য প্রচেষ্টা চালানো। তো তাহলে জেহাদের অপর নাম হচ্ছে কি? তাহলে ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া। জেহাদের অপর নাম হচ্ছে দ্বীনের দিকে আহ্বান করা, আল্লাহর দিকে আহ্বান করা, কোরআন সুন্নাহর দিকে আহ্বান করা।
ওহির দিকে আহ্বান করা, জি, এগুলি হচ্ছে একই কাজের বিভিন্ন নাম তাহলে কোরআন কারীমের ভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায়। জি, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এর হুকুম কি জিজ্ঞেস করে কেউ, যদি জিজ্ঞাসা করে যে ভালো কাজের আদেশ দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে, এর হুকুম কি সাধারণ অবস্থায়? হ্যাঁ বলেন। ফরজ না সুন্নাত, হ্যাঁ না মুবাহ জায়েজ, তিনটার মধ্যে একটা বললি। হ্যাঁ জি, ফরজ হইতে পারে। হ্যাঁ ফরজ অবস্থার উপরে, কখনো নিষেধ হইতে পারে, কিন্তু ওইটা বলছি না। এমনিতেই ভালো কাজে উপদেশ দিতে কোনো রকমের বাধা নেই, মানে ওতে ক্ষতি, বড় ক্ষতি নেই, কিছু লাভই আছে। আর অন্যায় কাজে বাধা দিলেও ক্ষতি নেই, ওর চাইতে বড় ক্ষতি নেই, লাভই আছে। তখন কি ফরজ, কিন্তু ফরজের দুটো স্তর আছে, একটা হচ্ছে ফরজে আইন আর একটা হচ্ছে ফরজে কিফায়া। তো দিনের দাওয়াতের কাজ করা বা দিনের জন্য মেহনত পরিশ্রম করা অথবা ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, এটা ফরজে আইন না ফরজে কিফায়া? একজন ফরজে কিফায়া। হ্যাঁ আচ্ছা, কিন্তু ঠিক আছে, সরকার এই কাজটা করছে, কিন্তু সরকার তো এখানে রুমের মধ্যে দেখে না, একজন লোক অন্যায় কাজ করছে, আর আপনারা যারা আছেন তারা সবার জন্য ফরজে কিফায়া, তাই না? সবার জন্য ফরজে কিফায়া, অনেকে আছেন সেই জন্য, ঠিক কি না? যে কোনো একজন দুইজন এই অন্যায় কাজটাতে বাধা দিলে হয়ে গেল, তাহলে কাজটা সবাইকে যে বলতে হবে, মুখ খুলতে হবে জরুরি নেই, ঠিক কি না? কিন্তু ধরেন আপনারা দুইজন আছেন এই রুম, মাত্র দুইজন, আর একজন দেখছেন যে নোংরা ছবি দেখছে, একজন আরেকজনকে দেখছেন, তখন কি ফরজে আইন হয়ে গেল। তাহলে শুধু সরকারের ব্যাপার নয়, যদি এই কাজ করার জন্য আপনার ছাড়া আরও কেউ থাকে যারা আপনার মতোই যোগ্যতা রাখে বা আপনার চাইতে বেশি যোগ্যতা রাখে, ফরজে কিফায়া, এখানে আপনাদের চাইতে যোগ্য ব্যক্তি আছে। যেমন একটা লোক অন্যায় করলে আপনি অন্যায়ের প্রতিবাদ না করে আমার করা উচিত, যদিও আমার জন্য ফরজে আইন নয়, কারণ আপনারাও আছেন, ফরজে কিফায়া সবার জন্য, কিন্তু আপনাদের চাইতে বেশি হক রাখি আমি এবং আমার ওপর বেশি দায়িত্ব আপনাদের চাইতে। একটা কেউ যদি অন্যায় এখানে করে, বোঝা গেছে না? আমাদের মধ্যে একজন দুজন করলেই হয়ে গেল, কিন্তু যখন একাই থাকবো আর আরেকজন অন্যায় করছে, তাহলে ফরজে আইন, তখন ফরজে আইন। এইরকমই আপনার অধীনস্থদের ক্ষেত্রে ফরজে আইন, আপনার স্ত্রীর ক্ষেত্রে, আপনার ছেলে মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ আপনার ভাই আপনার ওয়াইফ কে করবে? শাসন করবে? আপনার বাপ শ্বশুর? না, মোটেই না। শাশুড়ি? না, এগুলো শরীয়ত নয়। এখানে ফরজে আইন আপনার উপর, কারণ আপনার স্ত্রীর ব্যাপার, আপনার ছেলে মেয়ের ব্যাপার। জি, সরকার যে বিষয়গুলি জানছে সেই বিষয়গুলির ক্ষেত্রে সরকার নিজে দায়িত্ব পালন করবে, আর না হলে সরকারের প্রতিনিধি প্রশাসনে যারা আছে তারা এই দায়িত্ব পালন করবে। কিন্তু যেখানে সরকার জানতে পারছে না, সরকারের অগোচর হয়ে যাচ্ছে, তখন অন্যদের দায়িত্ব রয়েছে যে ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। তো ভালো কাজ যে হুকুম দিতে হবে, অন্যায় কাজে বাধা দিতে হবে, এটি শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এত গুরুত্বপূর্ণ এটি যে অনেক ওলামারা বলেছেন যে ঈমানের যেমন 6টি রুকুন, শুনে রাখেন ভালো করে এই কথাটি, আমি মনে হয় 1-2বারই বলেছি এতদিন আমি দাওয়াতি কাজে বা আমার আলোচনাতে। ঈমানের যেমন 6টি রুকুন, জানা আছে না? ঈমানের 6টি রুকুন, ঠিক তেমনই ইসলামেরও 6টি রুকুন। ইসলামেরও 6টি রুকুন। ইসলামের রুকুন প্রথম কি? শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 2 নম্বর সালাত, 5 ওয়াক্ত সালাত, শুধু সালাত না, 5 ওয়াক্ত সালাত আদায় কর। তারপরে যাকাত, হ্যাঁ, সিয়াম, রোজা, বাইতুল্লাহর হজ,
6 নম্বর হচ্ছে আল আমরি বিল মারুফ আর নাহি আনিল মুনকার। 6 নম্বর আল আমরি বিল মারুফ নাহি আনিল মুনকার। জি, অনেক গুরুত্বপূর্ণ। কেউ কি এটাকে ইসলামের পিলার বলেছেন, ইসলামের পিলার বলেছেন এটা। জি, যদিও বিষয়টি মুত্তাফাক আলাইহি নয়, মানে 5টা এটা সর্বসম্মতিক্রমে বিল ইজমা ইসলামের খুঁটি, কিন্তু 6টা খুঁটি কিনা কিছু আলেমারা 6টা খুঁটি বলেছেন। যারা 6টি বলেছেন, 6 নম্বর হচ্ছে এই আল আমরি বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। কারণ আল্লাহ কোরআনে বলেছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, সূরা আলে ইমরানে। কেন শ্রেষ্ঠ উম্মত? তা'মুরুনা বিল মারুফ উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য নিয়ে আসা হয়েছে পৃথিবীতে। সুতরাং তোমরা কি করবে? মানুষ জাতির কল্যাণ করবে। তো কল্যাণ, সবচেয়ে বড় কল্যাণ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ, ভালো কাজের উপদেশ দেবে, অন্যায় কাজে ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায় কাজে বাধা দেবে। তো শ্রেষ্ঠ উম্মতের বৈশিষ্ট্য হচ্ছে তিনটি বৈশিষ্ট্য। আর এই শ্রেষ্ঠ উম্মতকে আনাই হয়েছে এই কাজের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর মানুষের যতই কল্যাণ করেন টাকা পয়সা দিয়ে আর চিকিৎসা দিয়ে আর জনকল্যাণমূলক কাজ করে, সবচেয়ে বড় ভালাই করা হচ্ছে ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া। সবচেয়ে ভালো কাজ হচ্ছে তাওহীদ, আর সবচেয়ে খারাপ কাজ হচ্ছে অন্যায়, হচ্ছে শিরক। সুতরাং তাওহীদ সুন্নাহ ভিত্তিক দাওয়াত এটা সবচেয়ে ভালো কাজ। শিরক বেদাত মুক্ত দাওয়াত হচ্ছে সবচেয়ে ভালো কাজ, এবং এটি মানব জাতির সবচেয়ে বড় উপকার করা, সবচেয়ে বেশি উপকার করে। এই জন্য যারা দিনের দাওয়াতের কাজ করে তারা আপনার আমার সবচেয়ে বেশি উপকার করে, সবচেয়ে বেশি উপকার করে। এইরকম আল্লাহ রাব্বুল আলামিন এখানে সমস্ত উম্মতকে সম্বোধন করে বলেছেন, সমস্ত উম্মতের ফরজে কিফায়া, কিন্তু তার মধ্যে কিছু সংখ্যক অবশ্যই থাকতে হবে, সবাই না করলেও তাদেরকে এই কাজ করতেই হবে, ফরজে আইন কিছু সংখ্যক লোকের ওপর। ওয়াল তাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে ওয়াল তাকুম মিনকুম উম্মাহ, একটি দল অবশ্যই থাকতে হবে। এই কয়জনের মধ্যে? একজনকে অবশ্যই থাকতে হবে, দুজনকে থাকতে হবে। আপনার বাড়িতে একজন অবশ্য অভিভাবক থাকতে হবে, যে বাড়িতে কোনো পাপ হলে, অন্যায় হলে অন্যায়কে, পাপকে নির্মূল করবে, নিষেধ করবে, এবং সেখান থেকে বাড়িকে পাপ মুক্ত করার চেষ্টা করবে, এবং ভালো কাজ না হলে ভালো কাজের অবশ্যই সেখানে আদেশ প্রদান করবে। তাহলে এই দুটো আয়াতে ফারজে আইন আর ফারজে কিফায়া দুই দিকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে। এটার কয়টি স্তর? 3টি স্তর। দলিল সহিহ মুসলিমের হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিসে রয়েছে কখনো বল প্রয়োগ করা, যার বল প্রয়োগ করার অধিকার আছে, যেখানে যার বল প্রয়োগ করার অধিকার, সরকারের গোটা দেশের উপর বল প্রয়োগ করার অধিকার আছে, তাই না? কিন্তু আমার আপনার অধীনস্থ যারা, তাদের বল প্রয়োগ করার অধিকার আছে। স্ত্রী, ছেলে মেয়ে, ছোট ভাই বোন, হ্যাঁ, তাদের ওপর বল প্রয়োগ করতে যদি না পারা যায়, যারা আমাদের অধীনে নয়, তাহলে যেটা বিশেষ করে ওলামাদের কাজ, সেটা হচ্ছে কথার দ্বারা, সেটা কথা নিজের ভাষাগত কথা, যেটা কথা উচ্চারণ বলার মাধ্যমে, অথবা কথাগুলো লিখার মাধ্যমে, লিখনির মাধ্যমে, বইয়ের আকারে অথবা বক্তব্যের আকারে। আলেমদের কাজ এটি। প্রথমটি হচ্ছে বল প্রয়োগ করা, সরকারের কাজ। দ্বিতীয়টি হচ্ছে ওলামাদের কাজ, যাদের কাছে জ্ঞান আছে, কারণ ওরা যেহেতু ভুল করবে না, জ্ঞানের ভিত্তিতে কথা বলবে। আর যারা কিছুই জানে না, কিন্তু জানে যে পাপ, আর বলতেও পারছে না, হয়তো এমন ক্ষমতা নেই যে বলতে পারে, হয় সুন্দর করে বলতে জানে না গুছিয়ে, আর না হইলে বলার এলিমে নেই, অথবা বলার ক্ষমতা নেই, সমাজে দুর্বল, গ্রামে দুর্বল মানুষ, মুখ খুলতে পারবে না কেউ অন্যায় কাজ করলে, তাহলে অন্তর থেকে ঘৃণা করে প্রতিবাদ করবে। অনেক ক্ষেত্রে আমরা বলতে পারবো, রাস্তাঘাটে পাপ করছে মানুষ, ধূমপান করছে, কয়টা লোককে বলবেন আপনি, আর কাকে বললে কে শোনে? সুতরাং সেখানে ঘৃণা করে প্রতিবাদ করবে, এটা সর্বনিম্ন স্তর। তাহলে আমাদের ক্ষেত্রেও কখনো কথা বলে সব সময় কথা বলা জরুরি নয়, কখনো কথা বলে যেখানে কথা বলার সুযোগ পাবেন, আর না হলে কমপক্ষে অন্তর থেকে পাপকে আর পাপীকে ঘৃণা করে প্রতিবাদ করতে হবে, আমরে বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে হবে। ধূমপান করেছে, সালাম আলাইকুম কেমন আছেন, ওর সাথে দাঁড়িয়ে কথা বলতে লাগলেন না, আপনি অন্তর দিয়ে ঘৃণা করলেন না,
অন্তর থেকে ঘৃণা করলেন, আপনি সরে যেতে হইতো ওখান থেকে। আপনাকে কেন পাপীর কাছে আপনি দাঁড়িয়ে থাকলেন? তো চলেন, এই কথাগুলি গুরুত্বপূর্ণ, সেজন্য এখানে বলে দিলাম। লেখক সংক্ষেপে বলছেন, ওয়াল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, ভালো কাজের উপদেশ দেওয়া, অন্যায় কাজে বাধা দেওয়া, বিল ইয়াদি, সেটা হাতের মাধ্যমে, মানে বল প্রয়োগ করে হইতে হবে। যার বল প্রয়োগ করার অধিকার আছে অথবা ক্ষমতা আছে, অধিকার আছে অথবা ক্ষমতা আছে। ওয়াল লিসানে, জবান দ্বারা, যদি বল প্রয়োগ করতে না পারে তাহলে কথার দ্বারা। ওয়াল কালবে, আর কথাও যদি না বলতে পারে, এলাকার চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, আর এসপি, ডিসি, তাদেরকে বলার ক্ষমতা নেই, হয়তো বললে কোন কেসে ফাঁসিয়ে দেবে, কোন মুসিবতে ফাঁসিয়ে দেবে, ভয় আছে, পারছেন না। আপনার পরিবারের ক্ষতি হবে, আপনার ছেলেমেয়েদের ক্ষতি হইতে পারে। খুনি, সন্ত্রাসী যদি বলেন যে তুমি এইরকম করে যে চুরি ডাকাতি করে বেড়াচ্ছ, এটাকে তোমার ঠিক হচ্ছে, তুই বলনওয়ালাকে দেখবো তোকে, কি বিপদ। তাহলে ওয়াল কালবে, অন্তর থেকে ঘৃণা করেন। আপনি চোরকে ঘৃণা করেন, চুরিকে ঘৃণা করেন। আবার আমাদের দেশের গুমরাহদের মতো বলিয়েন না যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এটি ইসলাম বিরোধী কথা, বরং কুফর পর্যন্ত পৌঁছিবে। পাপ আর পাপীকে আলাদা করা যায় না। পাপ এবং পাপী ওতপ্রোতভাবে জড়িত একটি অপরটির সাথে, বোঝা গেছে না? তাহলে আমাদের সমাজে এই কথাটি এসছে অজ্ঞতার ভিত্তিতে। কারণ আমাদের দেশের মানুষরা ইসলামটাকে একদম সীমিতভাবে বুঝেছে। তাহলে বেনামাজিকে ঘৃণা করবেন না, আর করেও না। বেনামাজিকে ঘৃণা করে না, ব্যক্তিকে, বেনামাজি ব্যক্তিকে ঘৃণা করে না। নামাজ পড়বো না এটাকে ঘৃণা করে, এটা কেমন কথা হলো যে নামাজ পড়বো না, কিন্তু বেনামাজিকে ঘৃণা না করেন। তাহলে বলবো যে ঠিক আছে, একটা লোক মদখোর, মদ খাওয়াটা হচ্ছে পাপ, আর মদখোর হচ্ছে পাপী, ঠিক না? তো মদ খেয়ে মাতাল হয়ে আছে, তো ওর এই পাপটাকে ঘৃণা করেন, মদখোরকে ঘৃণা করিয়েন না। এমন কোনো লোক পাওয়া যাবে? আপনার চোখের সামনে যদি মদখোরকে দেখেন, ঘৃণা করবেন না? যে কোনো মানুষ ঘৃণা করবে যে মদ খায় না। একমাত্র মদখোরই মদখোরের পাশে বসতে পারে, আপনারা কেউ পারবেন না, অসৎ ব্যক্তিও পারবেন না, ঠিক না? তাহলে বোঝা গেল যে আমরা আসছে বাস্তবের খেলাফি কথাটি আমাদের মূর্খরা বলে থাকে যে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। কে ডাকাতকে ঘৃণা করে না? কে সন্ত্রাসীকে ঘৃণা করে না? সন্ত্রাস হচ্ছে পাপ, আর ডাকাতি হচ্ছে পাপ, আর ডাকাত হচ্ছে পাপী। তো কে ডাকাতকে আর চোরকে ঘৃণা করে না? সবাই তো করে, প্রাকৃতিকভাবে ঘৃণা করে না? কথাটি তাহলে মিথ্যা কথা, ভুল কথা, ইসলাম বিরোধী কথা। এই কাজগুলি করতে হবে, কিন্তু বেলা সাইফিন, তরবারি নিয়ে নয়। যে অন্যায় কাজ হচ্ছে তলোয়ার নিয়ে বেরিয়ে যাও, মারো আর ধরো, না না না। ভালো কাজ হচ্ছে না, আরে গ্রামের লোক নামাজ পড়ছে না, লাঠি নিয়ে বেরিয়ে গেলেন, নামাজ পড়বে না, মারপিট শুরু করে দিলেন। ইসলাম বলছে না, এটা না, এটা কাজ নাই আপনার। সরকারের কাজ সরকার কি করবে না করবে, সরকার ইসলামী বিধানের বাস্তবায়ন করবে। বেনামাজের ক্ষেত্রে যে শাস্তি রয়েছে সে শাস্তি বাস্তবায়ন করবে, অন্যান্য অপরাধীর ক্ষেত্রে যে শাস্তি রয়েছে সেটা করবে। চোর ধরা পড়েছে, গণপিটুনি দেওয়া শুরু করলেন গ্রামের লোকেরা, জায়েজ, বল প্রয়োগ করলেন, হারাম, এটা সরকারের কাজ। এমনকি সরকারের জন্য জায়েজ নয় যে সরকারের পুলিশ এসে গণপিটুনি দিয়ে একটা চোরকে মেরে ফেলে দিবে, কারণ আল্লাহ হালাল করেছেন চোরের একটা হাত শুধু, আর তাও এতটুকু কাটা, এতটুকু যদি কেটে নেই সরকার, তো ওটাও হারাম। একটা চোর চুরি করেছে, তো তার কতটা হাত কাটা হালাল বা ওয়াজিব? এতটা ওয়াজিব কাটা, দণ্ডবিধান। কিন্তু এতটা যদি কেউ কাটে, একটু বেশি করে কাটে, হারাম, সরকারের জন্য হারাম। আর আমাদের জন্য একটা আঙুল কাটাও হারাম, মার দেওয়া হারাম। তাহলে চোরকে ধরে প্রশাসনের হাতে দিয়ে দিতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। আমাদের সমাজের লোকেরা কী করে, ডাম পাড়ে খেয়ে নিয়ে এসে গণপিটুনি দিয়ে আদমারা করে দিল, মেরিয়ে ফেলে দিল। করছে না? করছে না? আমাদের সমাজের অধিকাংশ লোক মূর্খ, মূর্খকে জাহেল বলে, আর না হলে জানা থাকলে জালেম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষ সম্পর্কে বলেছে ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানব জাতি হচ্ছে জালেম না হয় জাহেল, জালেম না হয় জাহেল। মূর্খ, জানে না যে আম পেড়ে খেলে এভাবে মারা যায় না, চোরকে গণপিটুনি দেওয়া যায় না, পকেট মারকে গণপিটুনি দেওয়া যায় না, সরকার হাতে তুলে দিত, সরকার শাস্তি দেবে। জাহেল। আর না হলে মাসলা জানার পরেও যদি গায়ের জোর দেখায় যে না মারবো, সরকারের হাতে তুলে দিলে, পুলিশের হাতে তুলে দিলে তো বেঁচে গেল, আর তো কিছু হবে না, মেরেনি।
তাহলে সে জালেম, তাহলে সে, কথাটা ভালো করে বুঝেন, তাই না? তাহলে দুইয়ের এক অবশ্যই। মাসলা জানার পরেও যদি এরকম কাজ করে তাহলে জালেম, আর মাসলা জানে না তাহলে সে জাহেল, অজ্ঞ। তরবারি ব্যবহার করা চলবে না। জি, সরকার অন্যায় কাজ করছে, হারাম কাজের লাইসেন্স দিচ্ছে না, দিচ্ছে না, তো সরকারের বিরুদ্ধে কি অস্ত্র নিয়ে বেরোয়া যাবে? হ্যাঁ, মানব রচিত বিধান দিয়ে আদালতে ফয়সালা হচ্ছে না। আপনি ভালো কাজের উপদেশ দেন, ওয়াজ করেন যে ইসলামের বাস্তবায়ন হওয়া উচিত, কিন্তু আপনি বিক্ষোভ করবেন, মিছিল করবেন, আর ভাঙচুর করবেন, হ্যাঁ এইসব করবেন না, জায়েজ না। এটা হচ্ছে তরবারি নিয়ে বেরিয়ে যাওয়া। এই জন্য অধিকাংশ মুসলিমরা এত দিন সম্পর্কে অজ্ঞ যে যদি শাসন ক্ষমতায় যারা আছে ওরাকে বাইরে পেয়ে যায় তো আর ফিরতে দিবেন ওকে, ঠিক না? কারণ দিনের জ্ঞান নেই, মনে করে যে এদেরকে মারা হালাল, বরং অজেব মনে করে অনেকে। এটা হচ্ছে খারেজিদের পন্থা, যে সরকার পাপ করছে সেজন্য মারো আর ধরো আর যেখানে পাও ক্ষতি করো, না, জায়েজ না। উপদেশ দেবেন, উপদেশ দিতে পারলে। আচ্ছা, উপদেশ দেওয়া মানে এটা নয় যে জুমার খুতবাতে চড়ে আর ওয়াজ মাহফিলে সরকার বিরোধী বক্তব্য ছাড়বে, এটাও ইসলাম নয়। ইসলাম হচ্ছে যে সরকারের কাছে যেতে পারবে সে গিয়ে সরকারকে নসিহত করবে, উপদেশ দেবে। ইন্দা সুলতানিন জায়ের, জালেম শাসকের কাছে গিয়ে কথা বলা, স্টেজে কথা বলা নয়, জুমা মসজিদে কথা বলা নয়, ঈদের খুতবা আর জুমার খুতবায় কথা বলা নয়, সরকার বিরোধী। আর এই জ্ঞানগুলো সৌদি আরবের ওলামাদের আছে, এই জন্য সরকার বিরোধী এখানে লেকচার হয় না। কি হয়, সে বড় বড় ওলামা, আমার দায়িত্ব না, ছোট আলেমদের দায়িত্ব না, মসজিদের ইমামদের দায়িত্ব না, এরা এগুলো করতে যাবে না, কারণ এদের দায়িত্ব না। দায়িত্ব কার? কে বড় বড় আলেমরা যারা আছে, সরকারের কাছে যারা পরিচিত, সরকারের সাথে তাদের মজলিস হচ্ছে না, তারা নসিহত করছেন। আচ্ছা, নসিহত করলে আপনাকে জানাইতে হবে, এটাও জরুরি না? আপনাদের মধ্যে একজন লোক, আমি সরকারের কথা এখন বাদ দিই, আপনাদের মধ্যে একজন লোক ধরেন দাঁড়িয়ে নেই মনে করেন, বা টাকনার নিচে কাপড় আছে, অন্যায় না? অন্যায় নয়, অন্যায়। আচ্ছা, ওকে উপদেশ দিতে হবে, ধরে নেন উপদেশ দিতে হবে। জরুরি যে আপনাদের সামনে উপদেশটা দিতে হবে না পার্সোনাল লাইফ আমি লুকিয়ে দিলে কাজটা বেশি হবে? আমার দায়িত্ব হচ্ছে ওকে নসিহত করা, আপনাদের সামনে অপদস্থ করা হলো। আপনাদের সামনে যদি বলি দাঁড়িয়ে রাখেন না কেন, আপনাদের সামনে বলি যে টাকনার নিচে কেন কাপড়, আপনি অপমান করলাম, তাহলে তো হেদায়েতই হবে না, ঠিক কিনা বলেন? আপনাদের সাধারণ লোকের কথা বলছি, তাহলে সরকারকে যদি মানুষের সামনে বলা হয় জুমা মসজিদে আর লেকচারে জলসায়, এই সরকার এই করছে তো এই করছে, তাহলে তো ধরবে যে আমাকে অপমান করলে, অপদস্থ করলে, আচ্ছা দেখছি বেটা তোমাকে এমন জায়গায় ঢোকাবো আর বেরোবেন তুমি, ঠিক না? এটা ইসলাম নয়। আমরাও তো নেব না নসিহত, যদি আমার ভুল থাকার আপনার লোকের সামনে বলেন তাহলে, ঠিক না? ব্যক্তি জীবনের ভুল থাকলে নির্জনে বলতে হবে। আচ্ছা, নির্জনে বললাম, তারপরে আপনার অপেক্ষা আছে যে শেখ এই লোকটা অন্যায় কাজ করছে, ওর মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছে, উনি বললেন কি বললেন, আমাদের তো কিছুই জানাইলেন না, এটা দায়িত্ব নাকি আমার? যে লোকটার মুখ দিয়ে সিগারেটের গন্ধ আসছিল তো ওনাকে আমি নসিহত করলাম, বারণ করলাম এমনটা করতে নেই, আপনাদের এসে জানাইতে হবে, এই দায়িত্ব আছে। তাহলে কি আলেমদেরকে জানাইতে হবে যে দেখো সরকার যে অন্যায়গুলি করছে এ সম্পর্কে কিন্তু আমি সরকারকে সতর্ক করেছি, জানাইতে হবে নাকি? না, এই বিষয়গুলি আমাদের দেশের লোকরা কিচ্ছু বোঝে না। আমি নসিহত করব যদি আমি কোনো সরকারের কোনো শাসন ক্ষমতায় যারা আছে তাদের সাথে আমার যদি সাক্ষাৎ হয়, আপনারা আল্লাহকে ভয় করিয়েন, দেশের জনগণের কল্যাণ করার চেষ্টা করিয়েন, আর তারপরে মানুষের উপকার করার চেষ্টা করিয়েন, গরিবের দিয়ে খেয়াল রাখিয়েন, আপনাদেরকে জানাইতে হবে এগুলো? না, কোনো দায়িত্ব নেই। বোঝা গেছে না? এইগুলো মানহাজ, এগুলো মানহাজের এলম। এই জিনিসগুলি বিদআতপন্থীরা বুঝে না, যার ফলে আমাদের দেশে অধিকাংশ লোক একটু ধার্মিক হলে কি হয়ে যায়, অজ্ঞতার কারণে খারিজি জঙ্গি টাইপের হয়ে যায়, জঙ্গি টাইপের হয়ে যায়। না না, ইসলাম জঙ্গিবাদ হারাম করেছে, চরমপন্থা হারাম করেছে। তো হয়ে গেল এই বিষয়টি। তারপরে বলছে ওয়াল মাসতুর মিনাল মুসলিমিন মান লাম তাজহার লাহু রিবা। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে একজন মুসলিম সম্পর্কে আপনি বাহ্যিক যদি কোনো দোষ ত্রুটি না দেখতে পান তাহলে তাকে ভালো মনে করবেন না মন্দ মনে করবেন? আপনাদের মধ্যে আজকে কে প্রথম এসেছে, অথবা এমন যে তাকে বেশি কেউ চেনে না, ধরেন
ঠিক না? প্রথম চেহারা দেখছেন ওর, প্রথম দেখছেন, অথবা এর আগে দুই একবার দেখলো, তার সাথে কথোপকথন হয়নি, সে ভালো লোক না মন্দ লোক কোনো আইডিয়া নেই। তাহলে ওই লোকটি সম্পর্কে আপনি কি ধারণা করবেন? লোকটা ভালো বলবেন, পজিটিভ না নেগেটিভ বলবেন? পজিটিভ। আসল হচ্ছে যে একজন মুসলিম ভালো, মুসলিম মানে একজন ভালো মানুষ। এটা লোকে চেনেন না, আর বাহ্যিক দেখে খারাপও লাগে না, মন্দ লাগে না, বলবে না এই ভালো লোক না। জায়েজ বলা না, এটা জায়েজ নাই, কিন্তু ভালো বলতে পারেন আপনি যে আশা করি ভালো, এই যে মুসলিম ভাই আর ইসলামিক সেন্টার এসছে, মানে ভালো মানুষেরা এখানে আসে, তা ভালো। সুধারণা রাখতে পারেন না জানা লোক সম্পর্কে, কিন্তু কুধারণা রাখা জায়েজ নাই। জি, তাই বলছেন ওয়াল মাসতুর মিনাল মুসলিমিন, মুসলিমদের মধ্যে মান সম্মান আবৃত ব্যক্তি সে, সাতার আস্তরমা ঢেকে রাখা এমন ব্যক্তি যার মান সম্মান ঢাকা আছে, আসল হচ্ছে ভালো মানুষ। আর ভিতরে কি আছে, না সে ব্লু ফিল্ম দেখে, না সে বিভিন্ন পাপে জড়িয়ে আছে, না সে হারাম রোজগার করে, না সে জুয়া খেলে, তাস খেলে, এইসব আমরা কিচ্ছু সন্দেহ করতে যাব না, বলবো না এবং সন্দেহ করব না, এবং কোনো বিরূপ ধারণাও রাখবো না। মুসলিমদের মধ্যে মান ইজ্জত আবৃত ব্যক্তি কে? বলছে মাল্লাম তাজহার লাহু রিবা, যার সম্পর্কে কোনো রকমের সন্দেহের কোনো রকমের রাস্তা দেখছেন না, সন্দেহজনক জায়গায় কখনো দেখেননি। তার মানে তার সম্পর্কে নেগেটিভ কখনো আপনার কাছে এরকম নিউজ আসেনি বিশ্বসূত্রে, অথবা কোনো খারাপ জায়গাতে পাপের জায়গায় দেখেননি। তাহলে আসল হচ্ছে যে সে মস্তুর, মানে তার মান সম্মান আপন জায়গায় ঢাকা আছে, সে ভালো মানুষ, এটা বলার উদ্দেশ্য। কিন্তু এখানে যখন বলা হলো যার সম্পর্কে কোনো সন্দেহের কিছু দেখেননি বা সন্দেহের কিছু প্রকাশ পায়নি, তাহলে এর বিপরীত যদি কোনো মানুষ সম্পর্কে দেখা যায় যে আমি আপনি জানছি যে তার মধ্যে কিছু সন্দেহজনক জিনিস রয়েছে, আপত্তিকর জিনিস আছে, এই লোকটি লটারি খেলে, জুয়া খেলে, হ্যাঁ, এই লোকটি কি করে, হারাম ব্যবসা করে, বা এই লোকটি মানুষের কাছে ধার টান নেয়, তারপরে ওয়াদা খেলাপি করে, বলে যে এক সপ্তাহ দেবো, বছর পার হয়ে যায়, দেয় না, জানা আছে, তাহলে সেই ব্যক্তি সন্দেহভাজন ব্যক্তি। তখন তার সম্পর্কে সুধারণা রাখবেন না, সেটা আলাদা কথা। যতটা শুনেছেন, যদি বিশ্বাস সূত্রে শুনে থাকেন, হয়তো তার সাথে কোনোদিনই কথা বলেননি, কিন্তু লোকটাকে চেনে যে এই অমুক লোকটা, যার সম্পর্কে আমি বিশ্বাস সূত্রে জানতে পেরেছি যে সেই ব্যক্তি মানুষের কাছে টাকা পয়সা ধার নিয়ে এই গড়িমসি করে দেয় না, তখন তাকে সার্টিফিকেট দেওয়া দরকার নেই যে ভালো মানুষ, কারণ তার সম্পর্কে হ্যাঁ ভাই সন্দেহ করা যাবে। কোনো একটা মানুষকে যদি রাতের অন্ধকারে দেখেন যে একটা মেয়ের সাথে গল্প করছে, অথবা দিনের বেলায় লুকিয়ে লুকিয়ে গল্প করছে, এদিকে একবার তাকাচ্ছে, এদিকে তাকাচ্ছে, গল্প করছে, ভালো মানুষ নাকি? না, কারণ সন্ধ্যের জায়গায় গেছে, ও সন্ধ্যের জায়গায় গেছে। নিজের স্ত্রী থাকলে কেন এদিক ওদিকে তাকে ভয় করবে, ঠিক না? যদি দেখেন যে পাটের জমিতে, এরকম হয় কিনা আমাদের দেশে গ্রাম অঞ্চলে, বাড়ির আশেপাশে পাটের জমি আছে, পাটের জমিতে দেখছেন যে একটা ছেলে এদিক দিয়ে ঢুকলো আর একটা মেয়ে ওই দিক দিয়ে ঢুকলো, আর তারপরে দুজন বেরিয়ে এলো কিছুক্ষণ পরে, সন্দেহ হবে না? কেন সন্দেহের জায়গায় গেল তাহলে, তাই না? হ্যাঁ, কিন্তু এমন কিছু যদি আপনার কাছে প্রুফ প্রমাণ না থাকে, তাহলে আসল হচ্ছে যে মুসলিম মানে ভালো মুসলিম, ওকে বলছেন। এই বিষয়ে বাইহাকিতে আর আবু নুআইমের হিলিয়াতুল আউলিয়াতে একটি রেওয়ায়ত রয়েছে ইব্রাহিম নাখঈ থেকে রাহিমাহুল্লাহ, প্রখ্যাত তাবেঈ, তিনি বলছেন কানা ইউকালু, এটা সালাফদের যুগে বলা হতো, তাবেঈনদের যুগে, আল আদলু ফিল মুসলিমিন মাল্লাম তাজহার মিনহু রিবা, মুসলিমদের মাঝে আসল হচ্ছে যে সেই ব্যক্তি নাই নিষ্ঠাবান ব্যক্তি, ভালো মানুষ, আদল মানে আদেল, ভালো মানুষ, কতক্ষণ, যতক্ষণ তার মধ্যে কোনো সন্দেহর কিছু না দেখব, সন্দেহর কিছু না দেখব। এমন একটা লোককে পাশে বাস করি আর ফজরে কোনোদিন মসজিদে দেখি না, তাহলে সন্দেহ করার অধিকার আছে না নেই? অবশ্যই আছে ভাই, একদিনও মসজিদ দেখি না, আরে মাসে না হয় একদিন, দুদিন, 5 দিন দেখবো না, কিন্তু 25 দিনই দেখতে পাই না, এটা কেমন কথা হইল? তাহলে সে ফজর পড়ে না, সূর্য ওঠার পরে পড়ে, অথবা ঘরে পড়ে, ঠিক না?
তখন গুনাহগার হবেন না। কিন্তু একটি লোক 5 ওয়াক্ত সালাতও পড়ছে আর বাহ্যিক কোনো দোষ ত্রুটি দেখেন না, তারপরেও তার সম্পর্কে বিরূপ ধারণা কেউ যদি রাখে, না, লোকটার নিয়ত খারাপ, লোকটার অন্তর খারাপ, হ্যাঁ, দুনিয়াদার লোকটি, হারামই কথা বলা এটি। তারপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে বাতিনে এলেম, জাহেরি আর বাতিনে এলেম। এই বাতিনে এলেমের গুমরাহি শিয়াদের আকীদা, আর এই শিয়াদের আকীদা এসেছে সুফিদের মধ্যে সংক্রমণ করে। মুসলিম উম্মাতে বাতিন এলেম মানে বুঝেন, আভ্যন্তরীণ এলেম, মানে ইসলামের একটা বাহ্যিক ব্যাখ্যা রয়েছে শরীয়তের এলেম, আর একটা হচ্ছে আভ্যন্তরীণ ব্যাখ্যা রয়েছে বা আভ্যন্তরীণ কিছু গোপনীয় বিষয় রয়েছে, সেগুলি পরম্পরা তারা কলব থেকে কলবে জানে, কোনো কিতাবে খুঁজে পাওয়া যায় না। এর বোঝা গেছে না? তো এর বিভিন্ন দিক আছে। একটা দিক হচ্ছে যে কোরআন হাদিসে যে ইসলামের পরিভাষাগুলি আছে, সেগুলি একটা বাহ্যিক অর্থ আছে, আর একটা হচ্ছে বাতিনি, একটা জাহিরি অর্থ আর একটা বাতিনি অর্থ, জাহিরি অর্থ আর বাতিনি অর্থ। শিয়াদের মধ্যে একটা ফিরকা আছে, যে ফিরকা থেকে অনেকগুলি ফিরকা বেরিয়েছে, মানে সেই দলটি থেকে অনেকগুলি উপদল বেরিয়েছে, যাদেরকে বলা হয় বাতেনি ফিরকা, শিয়া বাতেনি ফিরকা। এই বাতেনি ফিরকার অন্তর্ভুক্ত হচ্ছে আগাখানি শিয়া, নাম শুনেছেন কেউ হয়তো। আরেকটি হচ্ছে আপনার বোহরা ফিরকা, বোহরা পাকিস্তান করাচি আর ইন্ডিয়ার বোম্বাই আছে, জানি না বাংলাদেশ আছে কিনা বোহরা। হ্যাঁ, ওদের মহিলাদের বোরখার আলাদা ইউনিফর্ম, আর ওদের পুরুষদের পাঞ্জাবি পরবে আর একটা টুপি পরবে নকশিওয়ালা, হ্যাঁ, টুপিটাতে নকশা করা থাকে, একটু গোল্ডেন নকশা, বোহরা। এইরকমই এই আপনার সিরিয়াতে, সামদেশে সিরিয়াতে এই যে বাশারুল আসাদ খবিস, এটা হচ্ছে বাতেনি, নোসাইরি, দুরুজ, এগুলো সব বাতেনি ফিরকা। এদের কাছে ইসলামের যতগুলি পরিভাষা আছে সেগুলির আলাদা তফসির আছে। তাদের কাছে সলাত মানে 5 ওয়াক্ত নামাজ নয়, সলাত মানে 5 ওয়াক্ত সলাত নয়, এটার একটা বাতেনি তফসির আছে, ওইটা করে, এই জন্য 5 ওয়াক্ত সলাত পড়ে না ওরা। জাকাতের আলাদা অর্থ, জাকাত মানে এই শতকরা 2.5 টাকা দাও, এটা জাকাত নয়, জাকাত পবিত্রতা, এটা আলাদা জিনিস, ওটা বাতিনি অর্থ আছে, ওরা জানে ওইটা। ওরা ওদের মুরব্বী থেকে, ওদের পীর মাশায়েখ থেকে শিখিয়ে দেয় তারা, কথা বোঝা গেছে? আচ্ছা, তারপরে সিয়াম, সিয়াম মানে রমজান মাসের রোজা নয়, আর নফল ফরজ এইসব রোজা টোজা নাই, ও আলাদা তফসির আছে। হজ মানে আলাদা, ওমরা মানে আলাদা, বোঝা গেছে না? প্রত্যেকটার। হিজাব মানে আলাদা, হিজাব মানে এই পর্দা টর্দা না। এমনকি কাবা মানে আলাদা, এই কাবা মানে এই মক্কার ঘর, এই পাথরের ঘর নয় তাদের কাছে। সুবহানাল্লাহ, এগুলো তফসির হচ্ছে শিয়া রাফেজি তো তফসির, বাতিনিদের তফসির, বাতিনিদের তফসির এগুলো। তো এগুলো হচ্ছে এই বাতিনি, গুমরা, পথভ্রষ্ট। শুধু পথভ্রষ্ট বলা হালকা হবে, বরং কুফার, এরা মুসলিম নাই। এই জন্য বাতিনি যতগুলি ফিরকা আছে এরা মুসলিম নাই, বিল ইত্তেফাক কাফের বাতিনিরা। জি। আর সুফিদের মধ্যে যারা পীর মুরিদির, পীরতন্ত্রে বিশ্বাসী, তাসাউফে বিশ্বাসী, তাদের কাছে বাতিনে এলেম আর জাহেরি এলেম আছে। এই জন্য এই পীরেরা বলে থাকে যে ইমাম আবু হানিফা, ওদেরকে যদি বলেন যে আরে তোমরা যদি পীরই ধরবে তো আব্দুল কাদের জিলানী কেন তোমাদের বড় পীর হবে, তোমরা তো হানাফি। ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের যারা পীর মুরিদির ব্যবসা করে, পীরেরা আর মুরিদারা সবাই হানফি মজাবের কিনা? আহলে হাদিসে তার পীর মুরিদি করে না, করে না? আহলে হাদিস ছাড়া বাকিগুলো হানফি মেজরিটি। তো হানাফি দেওবন্দি হোক আর বেরলি হোক আর জামাতি হোক আর তবলিগ হোক, এগুলো না হানাফি। তো হানাফিদেরকে যদি আমরা বলি, আর আমরা বলি, আমার আলোচনা তো বলা আছে যে আচ্ছা তোমাদের সবচেয়ে বড় ইমাম হচ্ছে আবু হানিফা রাহিমাহুল্লাহ, ফেকাতে আবু হানিফার হানাফি মজহাব মানছ, নিজেকে বলছে হানাফি। তো আবার এই পীরতন্ত্রে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানী কেন? বড় পীর আবু হানিফা, বড় ইমামে আজম মানে তো বড় ইমাম। তো বড় ইমাম যখন আবু হানিফা, তো বড় পীরও আবু হানিফা, ঠিক কিনা? যুক্তিসঙ্গত কথা কিনা? আর আব্দুল কাদের জিলানী তোমাদের বড় পীর গাউস আজম কেমন করে হলো? অথচ আব্দুল কাদের জিলানী হানফিও না, ও হাম্বলি। হাস্যকর বিষয়, হানাফিদের বড় পীর হচ্ছে আব্দুল কাদের জিলানী হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন। তার দোষ ছিল না, জবরদস্তি তাকে এত বড় পদে আল্লাহর জায়গাতে বসিয়ে দিয়েছে, গৌসুল আজম, মহান উদ্ধারকারী, নাউজুবিল্লাহ। তো
এ আব্দুল কাদির। তখন তারা উত্তরে কি বলে, আবু হানিফা হচ্ছে জাহিরি এলেমের ইমাম, ফেকার ইমাম, আর বাতিনি এলেম যে আছে, মারিফতি এলেম আছে, মারিফতি এলেমের বড় কে পীর হচ্ছে আব্দুল কাদের। এই জন্য বড় পীর বলি আব্দুল কাদের জিলানী। কি দেখলেন? আচ্ছা, তারপরে আমি যখন চরমনাইয়ের ওপর এই যে 9 ঘন্টার বক্তব্য দিলাম, তখন ওরা কি বলেছে জান মুরিদানদেরকে, যে এরা শরীয়তের আলেম, এরা তো শরীয়ত পড়েছে, কোরআন আর হাদিস, এরা জাহিরে এলেম রাখে, এরা বাতিন এলেমের কি বুঝে? এরা বাতিন এলেম বুঝলে না আমাদের কদর করতো, আর বলতো যে না আমরা হক্কানি। কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, আমরা বুঝি না কিছু। বাতিনে এলেম কোত্থেকে পাওয়া যায়? ইসলাম হচ্ছে ওয়াহির নাম, আর ওয়াহি হচ্ছে কোরআনুল কারীম আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হয় ইসলামের কথা কোরআনে থাকবে আর না হলে হাদিসে। তো এই যে পীর ধরার কথা কোরআন হাদিসে পাই না কোথাও। আর পীর মুরিদের যেসব তন্ত্র মন্ত্র আর জিকির ওজিফা আছে, ওগুলোও তো কোরআন হাদিসে পাওয়া যায় না। এসব তরিকত, হাকিকাত, মারিফাত, শরীয়ত, এই ভাগটাও পাই না কোরআন হাদিসে খুঁজে। এগুলো পাবেন কোথায়? এগুলো তো বাতিনি এলেম। তো বাতিন ইলম কেমন করে হাসিল করতে হবে? বলছে যে পীর যার মুরিদ হবেন, ওর কলব থেকে আপনার কলবে যাবে, আর আপনি যখন আপনি গদ্দিনশীন হবেন, আবার পীর হবেন, তখন আপনার কলব থেকে আপনার মুরিদানকে কলবে কলবে দেবেন আপনি। বোঝা গেছে? এগুলো কোনো কিতাবে পাওয়া যায় না। ওদের সম্পর্কে খণ্ডন করে লেখক বলছেন, ওয়াকুল্লু ইলমিন, আর প্রত্যেক এমন এলিম, ইদ্দাহুল ইবাদু, কোন বান্দা বা বান্দারা যদি দাবি করে, মিন ইলমিল বাতেনে, ইলমে বাতেনের কথা, বাতেনি এলেমের কথা, যে বাতেনি এলেম আমার কাছে আছে, যে এলেমগুলি কোরআন হাদিসে খুঁজে পাবেন না, বাতেনি এলেম আমার কলবে আছে, কলব থেকে কলবে যায়। লাম ইউজাদ ফিল কিতাব ওয়াস সুন্নাহ, এই এলেমগুলি কোরআন সুন্নাতে পাবেন না, কোরআনের কোনো আয়াতও পাবেন না, আর হাদিসও পাবেন না। আছে এই নামগুলো, তরিকাগুলো। চরমনাই তরিকা, চিশতিয়া, সাবিরিয়া, কোরআন হাদিসে একটি হাদিস আছে, আয়াত তো বাদ দেন, একটি হাদিস আছে। আছে কাদেরি তরিকা আছে, নকশবন্দি তরিকা আছে, কোথাও আছে মোজাদিদি তরিকা আছে, কোথাও নেই এগুলো। শাসিনা তরিকা আছে, দেওয়ানবাগি তরিকা আছে, আটরসি মাঝভান্ডারি ফুলতলি তরিকা আছে, কোথাও খুঁজে পাবেন না। তো যখন ওদেরকে বলে এগুলো কোথায় পেলে, এগুলো তো ইসলাম না, ইসলাম হলে কোরআন হাদিস থাকতো। তারা বলে যে না আছে, কিন্তু কোরআন সুন্নাতে নেই, সেগুলো বাতিনি এলেম এখানে আছে। লেখক বলছেন যদি এরকম দাবি করে যে কোরআন সুন্নাতে নেই কিন্তু এগুলো এলেম আছে, ফাহুয়া বিদআতুন ওয়া দালালাহ, তাহলে এটি হচ্ছে বেদাতি ধারণা এবং গুমরাহি পথভ্রষ্টা, জান্নাতের রাস্তা হারিয়ে দেওয়া। দালালাতুন মানে হারিয়ে দেওয়া। কি হারিয়ে দিল? জান্নাতের রাস্তা হারিয়ে দিল, অন্য রাস্তা ধরে নিয়েছে, জাহান্নামের রাস্তা। জান্নাতের রাস্তা বাদ দিয়ে বাকি যতগুলি আছে শয়তানের রাস্তা, জাহান্নামে নিয়ে যাবে। ওয়ালা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়ামালা বিহি, কারোর জন্য উচিত নয় যে বাতিনি এলেমের উপর আমল করবে। ওয়ালা ইয়াদু ইলাইহি, এবং সেই দিকে দাওয়াত দিবে যে আসো পীরের মুরিদ হও, আসেন আপনারা যদি বড় বড় জাহাজে হাসরের মাঠে জান্নাতে যেতে চান তো চরমনাইয়ের মুরিদ হন। বলে না কিয়ামতের ময়দানে ভাইরা আমার কি শুরু করে, হ্যাঁ, পীর সাহেব, ওজানি সাহেব, আর দাদা পি হুজুর পীর, আর কাসেম নানতবি, আর রশিদ গঙ্গোহী বড় বড় জাহাজ নিয়ে আসবে, আর আপনাদেরকে সব উঠায় নিয়ে একবারে জান্নাতে নিয়ে চলে যাবে। আমাদের ঘাম ছুঁইতেই পারবে না সে কিয়ামতের দিনে। শুধু মুরিদ হয়ে যান আমাদের। চরমনাইয়ের এই গুমরাহ পথভ্রষ্ট পীরগুলো এই শিক্ষা দিচ্ছে না। বলছে এটি হচ্ছে বেদাত এবং গুমরাহি। ওয়ালা ইয়ামবাগি লিআহাদিন আন ইয়ামালা বিহি, এইসব কথা শুনে কেউ আমল করবে এটাও জায়েজ নয়। ওয়ালা ইয়াদু ইলাইহি, আর তার দাওয়াত দেওয়া, আহ্বান করা, সেদিকে ডাকাও জায়েজ নয়। তারপরে ফিকহি মাসলা বলছেন, ওয়াইয়ুমা ইমরাতুন ওয়াহাবাত নাফসাহা লির-রাজুল, কোন মহিলা যদি নিজেকে কোন পুরুষের জন্য উৎসর্গ করে দেয়, হেবা করে দেয়, যে আমি আমাকে আমার নিজের নফসকে, নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম, অর্থাৎ আপনি আমাকে সাদরে গ্রহণ করুন, স্ত্রী হিসাবে গ্রহণ করুন, কিন্তু ইজাব কবুল হইল না, ওলি নেই যে ওলি অনুমতি দেবে, আর ইজাবও হইল না, কবুলও হইল না, মোহরও হইল না, বোঝা গেছে, বিয়ে শাদী হইল না, ব্যাস আমাকে তো দান করে দিয়েছ, নিজেকে আমাকে কী করেছে, দান করে দিয়েছে, আর নিয়ে তখন তাকে নিয়ে সংসার করতে লাগলেন, জায়েজ জেনা, ব্যভিচার।
বরং এইভাবে বলাটাও জায়েজ নয়, সেখানে ফিতনার আশঙ্কা আছে, ফিতনার আশঙ্কা আছে। ইল্লা মাশাআল্লাহ, যদি কোনো জায়গায় ফিতনার আশঙ্কা না থাকে তো বলতে পারে যে আমি আপনাকে বিয়ে করতে চাই। ফিতনার আশঙ্কা না থাকলে মহিলা বলতে পারে, এটা শরীয়তে জায়েজ। এটাও মাসলা আপনাদের জেনে নিতে হবে। শুধু উৎসর্গ করলো আর সাদরে গ্রহণ করে নিয়ে ওকে সংসার করা শুরু করলো, এটা তো জেনা। কিন্তু কোনো মহিলা যদি অন্য কাউকে বলে যে আমি আপনাকে বিবাহ করতে চাই বা আপনার স্ত্রী হতে চাই, তাহলে কথা বলা যায় যদি ফিতনার আশঙ্কা না থাকে। ফিতনার আশঙ্কা, এই কথা শোনার পরে তো কি যে অবস্থা হবে, কাজ হয়ে গেছে আমার, তাই না? বিয়ে করি আর না করি ইজ্জত হরণ করে ফেলবে, তাহলে অবশ্যই অবশ্যই হারাম। কিন্তু বলল, আর তারপরে তার সাথে নির্জনও হইল না, একাকি কোনো জায়গাতে সুযোগও দিল না, আর তার সাথে চ্যাটিং করতে আসে সেটাও করল না, কারণ চ্যাটিং এইভাবে করা হারাম বেগানা পুরুষের সাথে, বেগানা মহিলার সাথে। হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে ঠিক আছে বিয়ে করতে চাই, তুমি যখন বললে যে আমার সাথে বিবাহ অবস্থায় বিয়ে করবো, তো বিয়ে করবো, তো ঠিক আছে, তোমার অভিভাবককে বলো, অভিভাবক বিয়ে পড়িয়ে দিক বা বিয়ে করিয়ে দিক। হ্যাঁ তাহলে তো ঠিক আছে, যাই যাচ্ছে, কোনো অসুবিধা নেই। লোকজনের সামনে এখানে এসে কোন এক মহিলা যদি বলে আপনাদের মধ্যে মাশাআল্লাহ একজনকে খুব পছন্দ হয়ে গেল, যাই না কাকে পছন্দ করবে, পছন্দ করে নিল, আর তারপর যদি বললে আমি আপনাকে বিয়ে করতে চাই, সবার সামনে বললো, ফিতনার আশঙ্কা আছে কি? কিন্তু এখান থেকে বেরিয়ে আবার নাম্বারটা দেন, তাহলে যোগাযোগ শুরু করে দেন, হারাম। তাহলে না, এটা চলবে না। ঠিক আছে, তোমার আব্বাকে বলো, তোমার আব্বা বলুক, আর তারপরে বিয়ে পড়িয়ে দিক, হয়ে গেল, ঝামেলা শেষ। বিয়ের যেসব আরকান ওয়াজিবাত রয়েছে হয়ে গেল, সাক্ষী, দুজন সাক্ষী রাখো, আর কবুল হয়ে গেল। তাই বলছেন, কোন মহিলা যদি নিজেকে কোনো পুরুষের জন্য হেবা করে দেয়, কোনো পুরুষকে দান করে দিল নিজেকে, ফাইন্নাহা লা তাহিল্লু লাহু, এই দান করাতে, হেবা করাতে তার জন্য হালাল হবে না। এটা মনে করলে হবে না যে ও তো আমাকে দান করে দিয়েছে। যেমন কেউ যদি আমাকে, এই যে পানিটা জাযাকাল্লাহ খাইর, কোনো ভাই দিয়েছেন, আমাকে দান করেছেন না করেননি, সেটা হাদিয়া দেন, আর যাই করে দিয়েছেন না, আমার জন্য এখন পান করার সময় অনুমতি নিতে হবে নাকি? এইখানে রেখে দিয়েছেন মানে আমাকে দান করে দিয়েছেন। তো এটা মহিলার ক্ষেত্রে চলবে না, ঠিক আছে, যতক্ষণ পর্যন্ত বিয়ে না পড়া হবে, হালাল হবে না ওই মহিলা। ইউআকাবানে, এই বলাতে যদি ঘরে নিয়ে যে সংসার করা শুরু করে, তাহলে দুইজনকে শাস্তি দেওয়া হবে। ইন্নালা মিনহা শাইআন, তাকে যদি স্পর্শ করে, তার সাথে সহবাস করে, অথবা নির্জনে দুজনকে পাওয়া গেল, আর বলবে যে আমি তো ওকে দিয়ে দিয়েছি, আমার বিয়ে পড়াবে দরকার কি, আমি উৎসর্গ করেছি নিজেকে, ওকে আমি পছন্দ করেছি, ওকে, না, অধিকার নেই। কিন্তু পশ্চিম আইনে অনেক মুসলিম দেশে মেয়ে সাবালিকা ম্যাচিউর্ড হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে, আর ছেলেও সাবালক 22 বছর 21 বছর হয়ে গেছে, সুতরাং অসুবিধা না, তার ব্যভিচার করলে কোনো দোষ না, ধর্ষণ হয়নি, দুজনের সম্মতি আছে, ঠিক না? এটা ইহুদি নাসারাদের আইন, এটা মুসলিম দেশে মোটেই হতে পারে না। এটি আল্লাহর হারামকে হালাল করে, এটি কুফর, আকীদা এটি কুফর, এবং এই কাজটি কুফরি কাজ। কাফের হবে কি না হবে না তার জন্য কিছু শর্ত আছে, মাসলা জানে কি জানে না সেই সরকার বা সেখানকার যারা আইনের ধারক বাহক, কিন্তু এটি কুফরি কথা। সম্মতির সাথে জেনা ব্যভিচার হোক অথবা ধর্ষণ হোক, দুটোই হারাম, দুটো কাবিরা গুনাহ। এই হারামকে হালাল মনে করে তো এটি কুফরি। জেনা করা কুফরি না, কিন্তু জেনাকে হালাল মনে করা কুফর। জি, শাস্তি দিতে হবে যদি এই কথার ভিত্তিতে দুইজনে মেলামেশা করে নেয় বা নির্জন দেখা সাক্ষাৎ করে নেয় বা কিছু জায়েজ মনে করে। ইল্লা বে ওয়ালি ইন, তবে এই কথা বলার পরে যে আমাকে পছন্দ লেগেছে তোমাকে, আমি তোমাকে বিয়ে করতে চাই, তাহলে ওলি লাগবে। ও শাহেদাই আদলিন, এবং ন্যায়পরায়ণ ভালো দুইজন সাক্ষী লাগবে। নেক দুইজন কি লাগবে? সাক্ষী লাগবে, কমপক্ষে দুইজন সাক্ষী থাকতে হবে। বিয়ের জন্য বরযাত্রী ইসলামে নেই, এত লোককে জানাইতে হবে। তবে আশেপাশের আত্মীয় স্বজন গ্রামবাসীকে যদি জানিয়ে দেয়, এলানুন নেকাহ, এটা একটি সুন্নত কাজ। যদি সবাইকে নাও জানে গোটা গ্রামকে, কমপক্ষে দুইজন সাক্ষী হইতে হবে বিয়ের ওপর, বিনা সাক্ষীতে, এমনিতে গোপনে। পাত্র আছে, পাত্রী আছে, আর পাত্রীর বাবা আছে। পাত্রীর বাবা বলল যে আমার মেয়ের বিয়ে তোমার সাথে দিয়ে দিলাম বাবা, আর ও বললো যে কাবেল তো আমি কবুল করলাম, বিয়ে হবে না? হবে না। কারণ এই বিয়ে যদি জায়েজ হয়
আর রাস্তাতে তারপরে মেয়েটাকে নিয়ে যেহেতু স্ত্রী হয়ে গেছে, বিয়ে করেছে, এই বিয়েকে যদি স্বীকৃতি দেন, রাস্তায় বেরিয়ে রিক্সাতে উঠেছে অথবা গাড়িতে উঠেছে, দুইজনে পাশাপাশি সিটে, আর এলাকার লোকেরা যায় এটা অমুকের মেয়ে আর এটা তো বেগানা, এই তো অবিবাহিতা ছিল, তাহলে একে নিয়ে কোথায় যাচ্ছে? ধরবে টাকা, গণধোলাই শুরু করবে না করবে না? হ্যাঁ, অপরাধী মনে করবে না করবে না? মান সম্মান নষ্ট হবে না মেয়েরও আর ছেলেরও? সুতরাং ইসলামে এই অনুমতি নেই যে জানাবেন না। হয় এলান করে জানান গ্রামবাসীকে যে অমুকের মেয়ের অমুকের ছেলের সাথে বিয়ে হচ্ছে, আলিনুন নিকাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর না হলে কমপক্ষে দুইজন সাক্ষী রাখেন। লেখাপড়া, আজকাল কিন্তু অনেকে লেখাপড়া করা জরুরি মনে করে নিয়েছে। কোনো রেজিস্ট্রেশন নাই, কোনো কাগজ নাই, বিয়ের কিসের স্ত্রী হইলে তার না, এটা বলার অধিকার নেই, এটা মূর্খদের কথা। আমাদের যুগে একটিও লেখাপড়া হইতো না। আমাদের আজকের থেকে 20, 25, 30 বছর আগের কথা, বা 40 বছর আগে, 40ও হয়নি, আমার বিয়ে তো 33 বছর হইল। তাহলে এটা শরীয়তের বিষয় নয়। লেখাপড়া আজকাল করছে কারণ লেখাপড়াটা সহজ হয়ে গেছে, আর লেখাপড়া এক শ্রেণীর লোকেরা মনে করছে যে জরুরি, অথবা কাগজপত্রের প্রয়োজন আছে সেই জন্য। কিন্তু যার প্রয়োজন নেই, গ্রামে জরুরি যে কাজী এনে লিখাইতে হবে, কোনো জরুরি নাই, কোনো জরুরি নাই। এমনকি সুন্নত বলা যাবে না, প্রয়োজন হলে লিখিয়ে নেন, প্রয়োজন হলে লিখিয়ে নেন। তো দুইজন সাক্ষী কমপক্ষে থাকতে হবে, যাতে করে কেউ যদি বলে এই কাকে নিয়ে তুই ঘুরছিস, তো বলছে আমার স্ত্রী। কি প্রমাণ? তোর স্ত্রী। বলছে দুজন সাক্ষী আছে। কে সাক্ষী আছে? অমুক অমুক সাক্ষী আছে। সাক্ষীগুলো ভালো মানুষ হইতে হবে, ওদের লম্পট হইলে হবে না। আবার সাক্ষী এই জন্য আদেল হইতে হবে। আদেল মানে হচ্ছে মুসলিম, সাবালক নাবালক না, আকিল, হ্যাঁ, পাগল না হয় যেন, আর বালেগ সাবালক যেন হয়, আর যেন ফাসেক ফাজের না, বেনামাজি সাক্ষী না। না, ইসলামে বেনামাজি সাক্ষী নয়। রোজা রাখেন রমজান মাসের সাক্ষী না, ইসলামে সাক্ষী নয়, সে অযোগ্য। অহরহ ডাহা মিথ্যা কথা বলে, লুচ্চা, বলছে হ্যাঁ অমুকের অমুকের সাথে বিয়ে হয়েছে, কী করে বিশ্বাস করবো? তো নিজে জেনা করে বেড়া। এই জন্য ফাসেকের সাক্ষী নেওয়া যাবে না। ওয়ালা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন, সূরা নূরে আল্লাহ বলেছেন। তো ফাসেকদের সাক্ষী চলবে না, এটা হচ্ছে ইসলাম, এটা পশ্চিমা বিধান, এখানে চলবে না। তাহলে কি হয়ে গেল? ওলি লাগবে, লা নিকাহা ইল্লা বিওয়ালি, অভিভাবক ছাড়া বিয়ে হয় না। এই জন্য পালিয়ে যেসব মেয়েরা বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে, হারাম, জায়েজ নয়, কোর্ট ম্যারেজ হারাম, এবং এ বিয়ে হয় না, এ বিয়ে হয় না, বাতিল এ বিয়ে। আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ওয়াজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন, 3 বার করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মহিলা যদি নিজেই বিয়ে বসে যায়, পালিয়ে গিয়ে বিয়ে করলো, বা বাপকে জানতে দিল না, অভিভাবককে জানতে দিল না, বাপ নাই তো বড় ভাই আছে, জানতে দিল না, বিয়ে করলো, ওর মা শুধু বিয়ে দিল না, মায়ের অধিকার নাই, কোনো মহিলা ওলি হইতে পারে না, তাহলে সেই নেকা বিবাহ বাতিল 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 3 বার করে বলেছে। সুতরাং কোর্ট ম্যারেজ যতগুলি হচ্ছে অভিভাবককে না জানিয়ে সবগুলি বাতিল। জি, তাহলে কি করতে হবে? নতুন করে বিবাহ পড়াইতে হবে, নতুন করে বিবাহ পড়াইতে হবে। এমনি বিবাহ না, বাপ বেঁচে থাকলে বাপের সম্মতিতে, বাপ বলে যে না আমি এ বিয়েকে স্বীকৃতি দিই না, এ বিয়ে আমি মেনে নিতে পারি না, তাহলে সেই মেয়ে ফেরত আসবে বাড়িতে, আর না আসলে হারাম জীবনযাপন করছে, ওই বিয়ে হয়নি। তাহলে হয়ে গেল, ওলি লাগবে, আর 2 জন সাক্ষী লাগবে কমপক্ষে। আর কেউ যদি সাক্ষী না রাখে চলবে না, চলবে না। কখন চলবে? এলান হইলে। ধরেন এখানে আমি ধার্য করলাম না যে কে কে আপনাদের মধ্যে সাক্ষী হচ্ছে, একটা বিয়ে পড়াচ্ছি, ধরেন এখানে কি আনম্যারিড আছে, অবিবাহিত কেউ আছে? মাশাআল্লাহ, সব তো বিবাহিত, হ্যাঁ মাশাআল্লাহ, এর বিয়ে পড়াচ্ছি আমরা। আর তারপরে আপনাদের কাউকে বললাম না যে আপনারা সাক্ষী, ওলি একজন আছে মাশাআল্লাহ, তো ওলি বললো যে বিয়ে পড়িয়ে দেন, আর আমি বললাম তুমি কবুল করলে অমুকের মেয়েকে, এত টাকা দেন মোহরে, বলে করলাম, বিয়ে হয়ে গেল। সাক্ষী যে নাই, বলে সাক্ষী না, এলান হয়ে গেল, সবাই সাক্ষী, বলতে হবে না যে অমুক অমুক সাক্ষী, বলতে হবে না, বোঝা গেছে? জি, কমপক্ষে 2 জন হইতে হবে। বা সাদাকিন, এবং মোহর হইতে হবে, মোহর ধার্য করবে, এটি হচ্ছে সুন্নাত। আর যদি ধার্য না করে তবু মোহর দিতে হবে, তবুও মোহর দিতে হবে। তো কত দেবে? হচ্ছে মাহারে মিসল, এটা ফিকহের ক্ষেত্রে কি বলা হয়েছে? মাহারে মিসল বলা হয়েছে, অনুরূপ মোহর দিতে হবে। তার মানে ওই মেয়েটি, যে মেয়েটির আজকে বিয়ে পড়াইলাম ধরেন, ওই মেয়েটির বোনদের কত, মায়ের যুগ তো অনেক আগে, তখন তো পয়সার দাম ছিল, সুতরাং মায়ের সাথে মিলানো যাবে না। খালার সাথে, খালা 10 বছর আগে বিয়ে হয়েছে, মায়ের বিয়ে হয়েছে 30 বছর আগে, তো ওর সাথে মিলিয়ে হয়? অনেকে বলে মা খালা মোহর মিছিল না। এই এখনকার বাজারে এইরকম মানের
পরিবারে এইরকম স্ট্যাটাসে যেসব পরিবার, তাতে কি ধরনের মোহর চলছে। এর বোনের 6 মাস আগে বিয়ে হয়েছে, কতটা মোহর ধার্য করা হয়েছে। এর চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন বা ওই গ্রামের মেয়েদের কত টাকা সাধারণত মোহর হয়ে থাকে, ততটা মোহর দিতে হবে, বাধ্য করা হবে যে তোমাকে এতটা মোহর দিতে হবে। কারণ ওর বোনের বিয়ে হয়েছে, 1 লাখ টাকা মোহরে, তোমাকে 1 লাখ টাকা দিতে হবে। ওই না আমি দেবো না, আমার সাথে মোহরের কোনো চুক্তি হয়নি, আমি 10,000 দেবো, চলবে না, মাহারে মিছিল ফরজ হয়ে যাবে। বোঝা গেছে? শুনেছেন এই মশলা কোনোদিন? জি হ্যাঁ। তো যাই হোক, সাদাকিন, মোহর দিতে হবে। তো হয়ে গেল এই বিষয়ে। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একটি মাসলা খাস ছিল, সেটা হচ্ছে কোনো মহিলা যদি নবীকে সে নিজেকে হেবা করে দিতেন, যে ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি নিজেকে আপনার জন্য উৎসর্গ করলাম, মানে আপনি আমাকে গ্রহণ করেন, আপনি আমাকে কি করেন? গ্রহণ করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য স্ত্রী হিসাবে হালাল হয়ে যেত, সেটা স্ত্রী বলে স্বীকৃতি হইতো। বোঝা গেছে? কিন্তু এটি কার জন্য খাস? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যেমন 4-এর বেশি বিয়ে করা খাস, কারো জন্য জায়েজ না উম্মতের, ঠিক তেমনি কোনো মহিলা নবীকে হেবা করা, এটি নবীর সাথে খাস। কোরআনের আয়াতের আলোকে আয়াতটি পড়ছি, অন্য কারোর জন্য জায়েজ নয়। জি, অন্য কারো ক্ষেত্রে যদি বলে, যেমনটা বললাম, তাহলে কি করতে হবে? বিয়ে পড়াইতে হবে, বিয়ে পড়াইতে হবে। শুধু এ কথা বলা যথেষ্ট। আর বিয়ে পড়ার জন্য যেসব শর্তগুলো, সবগুলি পুরা করতে হবে। ওলি লাগবে, ইজাব লাগবে, কবুল লাগবে, সাক্ষী লাগবে। আল্লাহ কোরআনে সূরা আহজাবের 50 বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইন্না আহলালনা লাকা আজওয়াজাক, তোমার জন্য হালাল করেছি তোমার স্ত্রীদেরকে, আল্লাতী আতাইতা উজুরাহুন্না, যাদের তুমি মোহর দিয়েছো। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহর দিতেন। ওয়া মা মালাকাত ইয়ামিনুক, আর তোমার যে দাসীরা, তাদেরকে হালাল করেছি। মিম্মা আফা আল্লাহু আলাইকা, যা তোমাকে আল্লাহ গনিমতের ধন সম্পদ হিসাবে, বন্দী হিসাবে দিয়েছেন। ফাই অবানাতে আম্মেকা, তোমার চাচাতো বোনদেরকে হালাল করেছি, তুমি যদি মনে করো চাচাতো বোনকে বিয়ে করবো তাও জায়েজ। অবানাত আম্মাতকা, তোমার ফুফাতো বোনদেরকে, হ্যাঁ, ফুফুর মেয়েদেরকে হালাল করেছি, তুমি যদি মনে করো ফুফাতো বোনকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো বোনকে বিয়ে করেছেন। অবানাতু খালেক, তোমার মামাতো বোনকে হালাল করেছি। অবানাতু খালা, তোমার খালাতো বোনদেরকে হালাল করেছি। আল্লাতী হাজারনা মাকা, যারা তোমার সাথে হিজরত করে মদিনায় এসেছে। তাহলে মক্কায় যদি থেকে যায়, না না, চলবে না, তুমি মদিনায়, আর ওরা মক্কায় থেকে যাবে, আর হিজরত করে আসবে না, না, যারা হিজরত করে এসছে। ওমরাতা মুমিনা, আর কোনো মুমিন রমণী, ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেবা করে দেয় নিজেকে, যে ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ। যেমন একজন মহিলা এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম মজলিসে ছিলেন, দিনের কথা শিখাচ্ছেন, একজন মহিলা ওই মহিলা সেকশন থেকে, মহিলা পাশে মহিলারা আছে, ওইদিকে বসে, ওইদিক থেকে দাঁড়ালেন, বলেন ওয়াহাবতু নাফসি লাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রসুল, আমি নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম, দান করে দিলাম, উৎসর্গ করলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েটিকে দেখলেন এভাবে, একবার ওপর থেকে নিচ পর্যন্ত। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন না বিয়ে করা, যে কোনো কারণে হোক পছন্দ করলেন না বিয়ে করা, চুপ হয়ে গেলেন। কিন্তু যেহেতু মহিলা বলে ফেলেছে, কিছু উত্তর দিচ্ছেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে চুপ হয়ে গেলেন। বোঝা গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সাদরে গ্রহণ করতে চাইছেন না, স্ত্রী হিসাবে পছন্দ না। এটা ইখতিয়ার আছে, ইখতিয়ার আছে প্রতিটি মানুষের, আমাদেরও আছে, আপনারও আছে। বিয়ে করার ক্ষেত্রে নিজের পছন্দ মতো বিয়ে করবেন, যদিও দিনকে প্রাধান্য দেবেন। তখন একজন সাহাবী বুঝতে পারলেন যে নবী সামনে দরকার নেই, আর আমার একটাও স্ত্রী নেই, আর একেবারে গরিব মানুষ। কি বললেন তিনি? প্রসিদ্ধ হাদিস বুখারী মুসলিমে, জাওয়াজনিহা ইয়া রাসূলুল্লাহ ইল্লাম তাকুন লাকা বিহা হাজা, আমার বিয়েটা দিয়ে দেন এই মেয়েটির সাথে, যদি আপনার কোনো প্রয়োজন না থাকে, আপনি বিয়ে না করলে। কারণ মেয়েটি বিয়ের প্রয়োজন মনে করেছে, হ্যাঁ, তার স্বামীর প্রয়োজন, আর আমার স্ত্রী নেই, আমার দরকার, আমিও থাকতে পারছি না বিনা স্ত্রীতে, তো আমার সাথে বিয়ে দিয়ে দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাল ইনদাকা সেই, মহারানা আছে, কিছু আছে? বলছে মা ইনদি সে, কিচ্ছু নেই আমার কাছে, কিছুই নেই। আরে কিছু? বলছে ওয়াল্লাহি মা ইনদি ইল্লা ইজার, এই যে লুঙ্গিটা পরে আছে এটা আছে, চাদরও নেই, খালি গায়ে একটা লুঙ্গি পরে আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লুঙ্গি খুলে দিবে তো তুমি কি পরবে? মোহরে যদি লুঙ্গিটা দিয়ে দাও তো তুমি কি পরবে? তো লুঙ্গি তো দেওয়া যাবে না খুলে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটা দিক খুঁজছেন, যে কোনো একটা কিছু ছোটো মোটো থাকলেও বিয়ে দিয়ে দেবো। ইলতামিস ওয়ালাউ খাতামে হাদিদ, যাও বাড়ি যাও, যদি একটা লোহার আংটিও পাও, আরে স্বর্ণের আংটি নেই, চাঁদির আংটি নেই, একটা লোহারও যদি আংটি পাও, নিয়ে আসো, কিছু একটা নিয়ে আসো। বাড়ি গিয়ে ঘুরে আসলে একটা লোহার আংটি নেই বাড়িতে, আল্লাহ কত গরিব মানুষ, লোহার আংটি নেই। ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু পেলাম না, কিছুই নেই আমার কাছে, এই লুঙ্গি।
বিয়ে দেন তো দেন, আর না হলে করার তো কিছু নেই। আল্লাহু আকবার। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে আর একটা রাস্তা আছে। হাল ইনদাকা শাইউম মিনাল কোরআন, কিছু কোরআন মুখস্থ আছে? বলছে নাম ইয়া রাসূলুল্লাহ, সূরাতু কাযা ওয়া সূরাতু কাযা ওয়া সূরা অমুক অমুক সূরা আমার মুখস্থ আছে। বলছে মাশাআল্লাহ, তাহলে তো ভালো। বলে আল্লিমহা ফাকাদ যাওয়াজতুকাহা বিমা মাকা মিনাল কোরআন, তুমি তাকে শিখিয়ে দাও, তালিম দিয়ে দাও, কোরআন মুখস্থ করিয়ে দাও অমুক অমুক সূরাগুলি, ওই সূরাগুলির বিনিময়ে তোমার সাথে তার বিয়ে পড়িয়ে দিলাম। মহারানা কি হলো? কোরআনের তালিম, কোরআনের তালিম। তাহলে বোঝা গেল যে মহারানার জন্য অ্যামাউন্ট প্রয়োজন নেই, টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, মাল সামান, আসবাবপত্র কোনো প্রয়োজন নেই। যে কোনো মানফাত হইতে পারে। মানফা মানে কোনো উপকার করে দেওয়া, কোনো উপকার করে দেওয়া। জি, সবচেয়ে উত্তম ফায়দা হচ্ছে কি? কোরআনের তালিম। কিন্তু কেউ কোরআনের তালিম বলছে আমি কোরআন তো জানি না, তবে আমি কম্পিউটার সায়েন্স বুঝি, আমি সফটওয়্যার হার্ডওয়্যার বুঝি, আমি তো ঠিক আছে ওইটা আমি শিখে দিতে পারবো না, অসুবিধা নেই, বিয়ে দিয়ে দেন, অসুবিধা নেই। হ্যাঁ, যেসব দেশে আর সারা পৃথিবীতে এখন মহিলাদের গাড়ির লাইসেন্স, ড্রাইভিং জায়েজ হয়ে গেছে, একটা দেশ বাকি ছিল তাও জায়েজ হয়ে গেছে। তো সুতরাং যদি কেউ বলে যে আমি শুধু ওই গাড়িটা চালাতে পারি, আমি একজন ড্রাইভার, তো ঠিক আছে, এই মহিলারও গাড়ি চালাবার প্রয়োজন আছে, তো ঠিক আছে তাকে গাড়ি চালানো শিখিয়ে দাও, তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম। জায়েজ না? জায়েজ নয়? জায়েজ না। হারাম কিছু শিখেলে হবে না আবার। তো ড্রাইভিং সবসময় হারাম নয়, কিন্তু হারামের রাস্তায় নিয়ে যায়, সেই জন্য ওলামারা এটাকে নাজায়েজ বলছেন। এখন এমন মেয়ে যদি ড্রাইভিং করে, গাড়ি চালায়, যে মেয়ে গাড়ি চালায় যে কোনো বাসাতে যে কোনো যুবকের রুমে উঠে যাবে, তাহলে হারাম। কিন্তু এক মহিলা প্রয়োজন, তার বেতন দেওয়ার মতো ক্ষমতা নেই যে হাতে হাউস ড্রাইভার বেতন দেবে, আর তার মেয়েটাকে নিজে পৌঁছে আসলে সেফ যাবে, একটা সাবালিকা মেয়ে, ও বেগানা পুরুষের সাথে মেয়েকে কি করে স্কুল কলেজে পাঠাবে, মাদ্রাসায় পাঠাবে, নিজে রেখে আসবে, তো এটা বেশি ভালো না? তাহলে ওই রকম যদি হারাম থেকে বাঁচতে পারে, তো কখনো কখনো গাড়ি চালানোর প্রয়োজনও আছে আর জায়েজও আছে, কোনো অসুবিধা নেই। যেহেতু আমার সারা পৃথিবীর সাথে আলহামদুলিল্লাহ সম্পর্ক, বাংলা ভাষাভাষীদের সাথে, তো এমন এমন মহিলারা আছে যারা মেয়েদেরকে পর ড্রাইভারের সাথে ছাড়তে পারছে না। কেমন করে ছাড়বো? আমি নিজে রেখে আসবো, নিরাপদ রেখে চলে আসলাম, 10 মিনিট গেলাম, রেখে চলে আসলাম, তাহলে ওর প্রয়োজন আছে, জায়েজ বলো, কোনো অসুবিধা নেই। তো সব অবস্থায় এই ধরনের মাসলাগুলিতে সব অবস্থায় জায়েজ বলবো না, আর সব অবস্থায় নাজায়েজ বলবো না। ক্ষেত্র বিশেষে জায়েজ আর ক্ষেত্র বিশেষে নাজায়েজ। আল্লাহ কি বলছেন? এগুলোকে তোমার জন্য হালাল করেছি। তারপরে এমন কোনো মহিলা মুমিন রমণী ওয়াহাবাত নাফসাহা লিন-নবী, নবীকে যদি নিজের নফস হেবা করে দেয়, উৎসর্গ করে দেয়, তারপর ইন আরাদান নবী আস্তানকাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে বিয়ে করতে ইচ্ছুক হন, চান, তারপরে কি বলছেন এই কথাটি শুনে আল্লাহ কোরআনে, খালিসাতান লাকা, হে নবী তোমার জন্য এটি খাস, এটি হচ্ছে তোমার জন্য খালেস। এই মাসলা যে কোনো মহিলা এসে বলতে পারে ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি সাদরে গ্রহণ করুন, এবং আপনি যদি গ্রহণ করে নেন সেটা আপনার স্ত্রী বলে বিবেচিত হবে। মিন দুনিল মুমিন, কিন্তু ও মুমিনদের জন্য নয়। দুন মানে না, আর মুমিন মানে মুমিন, মুমিনদের জন্য নয়। তার মানে আমাকে আপনাকে কোনো মহিলা যদি বলে যে আমি আপনার স্ত্রী হতে চাই বা স্ত্রী হলাম, জায়েজ। তার বাবাকে জানান যে আপনার মেয়ে বিয়ে করতে চায়, বা সে মেয়েকে বাবাকে যে জানাক, আর তারপরে ওলি বিবাহ পড়াক, বিবাহ ইজাব কবুল হবে, তখন হালাল। জি, আর একটি মাসলা আছে, সেটা পড়ে নিই, সময় যদিও এগিয়ে চলে গেছে। বলছেন ওয়াইদা রাআইতার রাজুলা ইয়াতআনু আলা আহাদি মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো ব্যক্তিকে দেখো যে সেই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর কারো দোষ ত্রুটি বয়ান করছে, কাউকে গালমন্দ করছে, কারো দোষ চর্চা করছে। তান মানে হচ্ছে দোষ ত্রুটি চর্চা করা, আরে অমুক তো এমন ছিলেন, অমুক তো এমন ছিলেন, এরকম যদি করে। যেমন আমাদের দেশে কারা আছে জানেন? এক তো শিয়ারা আছে। শিয়ারা সমস্ত সাহাবায়ে কেরামকে 5 জন ছাড়া সবগুলিকে কাফের মনে করে, নাউজুবিল্লাহ। এরা 1 নম্বরে এর অন্তর্ভুক্ত এই আলোচনার। আর 2 নম্বরে জামাতে ইসলামীর যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদী, তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছেন খেলাফত মুলুকিয়াতে আর তার অন্যান্য কিতাবে। উসমান রাদিয়াল্লাহু ছাড়েনি, তৃতীয় খলিফা আমিরুল মুমিনিন, যাকে 2 মেয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমালোচনা করেছেন।
স্বজনপ্রীতির মিথ্যারোপ করেছেন। শিয়াদের বর্ণনা, শিয়ারা তো দুশমন সাহাবা কেরামদের খলিফার, তো শিয়াদের বর্ণনার ভিত্তি করে মওদুদি এইসব কথা লিখেছে। আর তারপরে আমর ইবনে আস, এ খারাপ লোক ছিল না, উযুবিল্লাহ, সেই কাজ করেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে জামাত ইসলামীর যেমন মওদুদির যে ভ্রান্ত গুমরাহি ছিল, আকীদা ছিল, জনগণ শিবির থেকে শুরু করে জামাত ইসলামী যতগুলি নেতা সবগুলির ভ্রান্ত ধারণা যে মুআবিয়া প্রথম রাজতন্ত্র কায়েম করেছে, মুআবিয়া এই করেছে সেই করেছে, মুআবিয়া অন্যায় করেছে, নাউযুবিল্লাহ। অথচ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্যালক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীর লিখক, ওহী লিখতেন। কয়েকজন সাহাবী লিখতে জানতেন, তার মধ্যে একজন হচ্ছেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, কোরআন লিখতেন তিনি। চিন্তা করেছেন? অথচ সাধারণ একজন সাহাবীর এত আল্লাহ মর্যাদা দিয়েছেন। কি রয়েছে বলেন? লাউ আন্না আহাদাকুম আনফাকা মিসলা উহুদিন যাহাবান, তোমাদের মধ্যেকার কেউ যদি উহুদ পাহাড়ের সমান কি করে, স্বর্ণ খরচ করে, আল্লাহর রাস্তায় সাদকা করে, মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, তাহলে এই সাহাবীদের এক মুদ 600 গ্রাম বা ওর অর্ধেক 300 গ্রাম খরচ করার সমান নেকি পাবে না। পাহাড় সমান, ওহুদ পাহাড়ের সমান স্বর্ণ আপনি দান করলেন, আর একজন সাহাবী শুধু 600 গ্রাম বা 300 গ্রাম এক মুদ বা অর্ধেক মুদ দান করেছে, তাদের নেকি আপনি পাবেন না, আমি পাবো না। জি, কারণ তারা যেইভাবে ইসলামকে জীবিত করেছেন, ইসলামের জন্য কোরবানি করেছেন জানমালের, ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন, বাড়িঘর ছেড়ে হিজরত করে এসেছেন। যারা হিজরত করে এসেছে আনসারে তাদেরকে জায়গা দিয়েছেন। সারা জীবন যদি দাওয়াতের কাজ করি তাও তাদের পায়ের কাছে পৌঁছতে পারবো না। কি মনে করেছেন আপনি? তাদের সমালোচনা। তো এই যে সমালোচনা, জামাত ইসলামীর গুমরাহি, একটি মওদুদির গুমরাহি, এগুলো নিয়ে আমি আলোচনা করেছি। আমি জামাত ইসলামের উপরে যে 9টা আলোচনা আছে সেগুলিতে বিস্তারিত তাদের কিতাব থেকে পাতা নম্বর আমি দিয়ে দিচ্ছি, যাতে করে মানুষ কেউ না বলতে পারে যে এগুলো বাড়াবাড়ি কিছু হয়েছে। এবং খুব ঠান্ডা করে বলেছি যাতে আল্লাহ হেদায়েত করে এইসব গুমরাহ পথভ্রষ্টদেরকে। তো বলছেন লেখক, কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদের কারো দোষ ত্রুটি চর্চা করে, ফালাম, তাহলে জেনে রাখো যে দোষ ত্রুটি চর্চা করে, আন্নাহু সাহিবু কওলি সুইন ওয়া হাওয়া, সেই ব্যক্তি মন্দ কথা বলে থাকে এবং সে কুপ্রবৃত্তির অনুসারী। কুপ্রবৃত্তি হচ্ছে খারাপ মনের চাহিদা, হাওয়া বলা হয় মনের খারাপ চাহিদা, স্বার্থ আছে। স্বার্থ কি আছে? স্বার্থ আছে গদিবাদী। এরা ইসলামের নাম ভেঙে এরা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চায়। তাদের ইসলামের পুরোপুরি ব্যাখ্যাই হচ্ছে রাজনৈতিক ব্যাখ্যা। একামতের দিন মানে গদি দখল করা, ক্ষমতায় যাওয়া, এটাই হচ্ছে উদ্দেশ্য তাদের। জি, এরা ইসলামের নাম দিয়ে ক্ষমতায় যেতে চায়। আর অন্য অন্য যেসব দল, রাজনৈতিক দল আছে, এরা দুনিয়া করে দুনিয়ার আমোদ ফুর্তি করতে চায়। কিন্তু এরা তো ইসলামের নাম ভেঙে খায় না, খাচ্ছে। ইসলামের নাম ভেঙে খেলে কি বিশ্বাস করবেন? আওয়ামী লীগ যদি বলে আমাদেরকে ভোট দেন জান্নাত পাবেন, বিশ্বাস করবেন নাকি? বিএনপি যদি বলে যে আমাদের ভোট দেন, আমাদেরকে জিতান, তো আপনারা জান্নাত পাবেন, একটা নেকি পাবেন, বিশ্বাস করবেন? কেউ বিশ্বাস করবে না, ওরা ভালো করেই জানে। কিন্তু জামাত ইসলামী বলছে না, তাদের সবচেয়ে বড় আল্লামা বলছে এখন আর ওই তলোয়ারের জেহাদ নেই, এখন আপনার জেহাদ হচ্ছে যে আপনি ইলেকশনের সময় ব্যালট বক্সে আমাদেরকে একটা কি করবেন, ভোট মারবেন, এইটি হলো আপনার জেহাদ। কত বড় জেহাদ হচ্ছে! এখনই বললাম, জেহাদ হচ্ছে ইসলামের 6 নম্বর রুকুন অনেক ওলামাদের কাছে। আর রুকুন যদি নাও হয় তবু রুকুনের মতো তার গুরুত্ব, কখনো ফারজে কখনো ফারজে কিফায়া। আর সে জেহাদের সাথে তুলনা করেছে আব্রাহাম লিঙ্কনের এই ইলেকশনের ভোটাভুটিকে, নাউজুবিল্লাহ মিন জালিক। তাও আল্লামা, দেশের প্রখ্যাত আল্লামা, এগুলো তাফসীরুল কোরআনের মাহফিল। আর এই শিক্ষা দিয়েছে, জাতিকে গোমরা করেছে। তো এরা হচ্ছে কি, হাওয়া, কুপ্রবৃত্তির অনুসারী, খেয়াল খুশি, দুনিয়ার স্বার্থে কথা বলে। এরা দুনিয়ার স্বার্থে সাহাবায়ে কেরাম দোষ চর্চা করে। কেন এরা গুমরা, পথভ্রষ্ট, কুপ্রবৃত্তির অনুসারী? বলছেন লিকাউলি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ বলেছেন ইযা যুকিরা আসহাবি ফামসিকু, আমার সাহাবায়ে কেরামদের আলোচনা যদি কোথায় হয় তো মুখ বন্ধ করো, কোনো আপত্তিকর কথা বলবেন না, বিরূপ মন্তব্য করবেন না। ভালো কথা বলার থাকলে বলো, না চুপ থাকো। রাদিয়াল্লাহু আনহু, রাদিয়াল্লাহু, আল্লাহ কোরআন বলছেন আল্লাহ রাজি হয়েছিল, আপনি কেন নারাজ? আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন, আপনি কেন অসন্তুষ্ট? হ্যাঁ। তারপরে বলছেন এই হাদিস রয়েছে তাবরানীতে, মুজামুল কবির এবং তাবরানীর,
আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হাদিসটা পুরো শোনাই। ইযা যুকিরা আসহাবি ফামসিকু, আমার সাহাবায়ে কেরামদের কোথাও আলোচনা হইলে তোমরা মুখ বন্ধ রেখে বিরত থাকো, মানে বিরূপ মন্তব্য করিও না। ওয়াইদা যুকিরাতিন নুজুম ফামসিকু, যখন তারকার চর্চা হয়, তারকা জ্যোতিষী বিদ্যা নিয়ে কেউ যদি আলোচনা করে সেখানে মুখ বন্ধ রাখো, এইসব জ্যোতিষী বিদ্যার চর্চা শিখিও না, শিখাইও না। ওয়াইদা যুকিরা আল কাদর ফামসিকু, আর যদি তকদিরের কোথাও আলাপ আলোচনা চলে, তকদির অস্বীকার করে, তকদির নেই, অথবা তকদিরই সব কিছু যখন ভাগ্যে লিখায় আছে তাহলে আমল করে লাভ কি, এই ধরনের কেউ যদি কথা বলতে যায়, চুপ থাকো এবং মজলিস থেকে উঠে যাও। হেদায়েত হইলে হইল, না হলে এই গুমরাহি থেকে তুমি নিজেকে বাঁচাও। এই তিনটি কথা এসেছে এই হাদিসে। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা সাহিহার 34 নম্বর হাদিস এটিকে কি করেছেন, সহি বলেছেন এই হাদিসটিকে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন যে সাহাবায়ে কেরামদের কি অবস্থা থাকবে। সাহাবায়ে কেরামদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সার্টিফিকেট দিয়েছেন, দেননি? আবু বকর ফিল জান্নাতে, ওমর ফিল জান্নাতে, উসমান ফিল জান্নাহ বলেছেন না, আশরা মুবাশশারার কথা। তারপর 313 জন বদরে যারা হাজির হয়েছেন, তারপরে 1400 জন সাহাবী হুদাইবিয়াতে যারা, আর তারপরে যারাই তার সাথী সঙ্গী হয়ে গেছেন তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন। জি, তো ভুল হয়েছে, কিন্তু যদি এতটা ভুল থাকে আর পাহাড় সমান নেকি থাকে, তো এই ভুলগুলো কোনই ভুল না, কোনো ভুল নাই, ঠিক ওই রকমই। জি, তারপর তাদের ইখলাস, তাদের নিষ্ঠা, তাদের তাকওয়া, তাদের পরহেজগারি। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন মা ইয়াকুনু মিনহু মিনাজ জালালি বাদা মাউতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে সাহাবায়ে কেরামদের যে কোনো ক্ষেত্রে কারো কারো পদস্খলন ঘটবে, ভুল ভ্রান্তি হবে, ভুল মুক্ত কেউ মাসুম না, ভুল ভ্রান্তি হবে, এটা জানতেন। তারপরে জানতেন না যে কি ঘটবে, ভবিষ্যৎবাণী করেছেন না, একটা যুগ আসবে, ফিতনা হবে, আপোষের লড়াই হবে, এগুলো ভবিষ্যৎবাণী হাদিসে আছে কিতাবুল ফিতানে। ফালাম ইয়াকুল ফিহিম ইল্লা খায়রান, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো মন্দ কথা বলেননি, হ্যাঁ, বিরূপ মন্তব্য করেননি যে কিছু লোকেরা হবে এই ধরনের অন্যায় কাজ করে দিবে, কিছু লোকেরা এরকম করে দিবে, না, বলেননি। এবং রাসূলুল্লাহ আর একটি হাদিস রয়েছে, জারু আসহাবি, আমার সাথীদেরকে, সাহাবায়ে কেরামদেরকে তোমরা ছেড়ে দাও, ওদের সম্পর্কে কিছু বলিও না। ওয়ালা তাকুলু ফিহিম ইল্লা খায়রান, তাদের সম্পর্কে ভালো ছাড়া অন্য কিছু বলবে না, ভালো ছাড়া মন্দ বলবে না। এই হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, আর এই হাদিসটি সিলসিলা সাহিহাতে আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন, 1923 নম্বর হাদিস সিলসিলা সাহিহা সহি সিরিজের। আর দু লাইন আছে, বলছে ওয়ালা তুহাদ্দিস বিশাইইন মিন জালালিহিম, সাহাবায়ে কেরামদের যদি কোথাও পদস্খলন ঘটে সেগুলি আলাপ আলোচনা করিও না। আলাপ আলোচনা এমন যাতে মানুষের মাঝে ঘৃণা ছড়ায় এমন করবে না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভুল বুঝাবুঝি ইজতিহাদে আলী রাদিয়াল্লাহুর সাথে হয়েছে, এগুলো নিয়ে আলাপ আলোচনা চর্চা করিও না। ওয়ালা হারবেহিম, তাদের আপোষে যে লড়াই যুদ্ধ হয়ে গেছে সিফিন বা জামালের, ওগুলো নিয়ে আলোচনা করিও না। ওয়ালা মা গাবা আনকা ইলমুহু, আর এমন কিছু সম্পর্কে বলিও না যে সম্পর্কে তোমার জ্ঞান নেই। আরে অল্প জ্ঞান আছে আর বড় বড় কথা বলছেন, আপনি তো ভুল হয়ে যাবেন। ওয়ালা তাসমাহু মিন আহাদিন ইউহাদ্দিসু বিহি, আর এমন কারো কাছ থেকে সাহাবায়ে কেরামদের সম্পর্কে এমন কোনো খারাপ বিরূপ মন্তব্য শুনিও না যারা এসব চর্চা করে বলে থাকে, তাদের কাছে বসিও না, তাদের কথা শুনিও না। কেন? কারণ শুনলেও তোমার কলবটা খারাপ হয়ে যাবে, ভেতরটা কী হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। কারো যদি দোষের কথা কেউ চর্চা করে আর আপনি শুনেন, আর যতই পরহেজগার হোক না কেন সেই লোক আপনার, তার সম্পর্কে যে একটা মর্যাদা সম্মান ছিল ওটা কমে আসবে। আমার সম্পর্কে, আমি সাহাবাদের সাথে তুলনা করছি না, এই যুগে ধরেন আমার সম্পর্কে যদি আপনাদের কোনো সাথী একটা নেগেটিভ কোনো মন্তব্য করে আর আপনি সেটা বসে বসে শোনেন, আরে শাইখকে তো অনেক ভালো মনে করছিলাম, কিন্তু শাইখের মধ্যে এগুলো আছে, শয়তান জায়গায় নিতে পারে না, না পারে কি না, এই জন্য শুনিও না তুমি সব কথা, ওগুলোতে যেও না। যদি কেউ বলে বেদাতীয় গোমরাহ সাহাবায়ে কেরামদের সম্পর্কে, সাধারণ মানুষ সম্পর্কে এরকম শোনা জায়েজ না, গীবত শোনা জায়েজ নাই। তোমার কাছে দলিল কি প্রমাণ আছে এইসব চর্চা করছো, আর তারপরে এটা বলা তোমার সংশোধনী কী হবে, তুমি চোখের আড়ে বলছো তার ব্যক্তি জীবনের কথা, ঠিক না? এমন কেউ যদি আমার মসজিদে একদিন ফজর নামাজ পড়ে আর মানুষ হিসেবে আমার ওজর থাকতে পারে, তাই না, আর সেটা করতে করতে জামাত হয়ে গেছে অথবা কিছু, আর তার বলছে আরে শাইখের মসজিদে নামাজ পড়লাম না, তো দেখলাম না, আর তারপরে আপনি ধারণা করে ফেললেন যে শাইখ তো ফজর নামাজ মসজিদে যায়নি, জায়েজ এটা? হারাম, মোটেই জায়েজ না এটা আপনার বলা। তো বলছেন যে ওয়ালা তাসমা মিন আহাদিন ইউহাদ্দিস বিহি, এমন কোনো চর্চা যদি কেউ করে তাহলে তার কথাও শুনিও না। কেন? ফাইন্নাহু লা ইয়াসলামু লাকা কালবুকা ইযা সামিতা, এইরকম বিরূপ মন্তব্য শুনলে তোমার অন্তরটা সহি সালামত থাকবে না,
অন্তরে কিছু চিছিল আসবে, খারাপই চলে আসবে। আরে সাহাবায়ে কেরামদেরকে এত আমরা ফেরেশতার চাইতে ভালো মনে করতাম, আর তারা এইরকম করেছে, তো তারা এইরকম করেছে। আল্লাহ বাস্তব সত্য কথা বলেছেন লেখক। আমি যখন মওদুদীর ছাত্র জীবনে খেলাফত মুলকিয়াত, রাজতন্ত্র, খেলাফত রাজতন্ত্র যে বইটি বাংলায় অনুবাদ হয়েছে পড়লাম, পড়ার পরে যে বিষগুলি ভরিয়ে দিয়েছে, দুধে বিষ মিশিয়ে দিয়েছে, পড়ার পরে আমি চিন্তা করলাম যে এমনটা কেন, এইরকম হইতে পারে সাহাবায়ে কেরামদের মাঝে। আউযুবিল্লাহ। আল্লাহ যদি ওই জামাত ইসলামের খপ্পর থেকে আর গোমরাহি থেকে আমাকে ফিরিয়ে না নিয়ে আসতো, তাহলে এই বিরূপ ধারণাগুলি আমার থেকে যেত সব। কিন্তু এখানে আমার নকশা আছে, কি ওতে লিখেছে, বিষ ভরা আছে। কিন্তু আমার আলহামদুলিল্লাহ এলেম ছিল, আপনাদের মতো একেবারে জিরো ছিলাম না, তা আমার অনেকটা এলেম ছিল। তারপরে আলহামদুলিল্লাহ সহিহ আকীদার পরিবারে জন্ম, সেখানে মাদ্রাসায় পড়াশোনা সহিহ আকীদার, কিন্তু লাইব্রেরিতে ওই জামাত ইসলামের কিতাবগুলো কিছুটা পড়েছিলাম। আর তাদের একটা ভক্তি ছিল যে মনে হয় এরাও বড় ইসলামের খাদেম, কারণ রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের চর্চা করে, তো ভালোই মনে হয় এরা, তো ভালোই তো ইসলামী দণ্ডবিধানগুলি দেশে যদি কায়েম হয়। কিন্তু এরা যে আসলে ইসলামের নাম ভেঙে রাজনীতি করছে, এটা তো পরে বোঝা গেল। জি হ্যাঁ, ওই ছোটোকালে ছাত্র জীবনে পড়ে তো আর অতটা বোঝা যায়নি। তো আর এই যে দুধের মধ্যে বিষ ভরে রেখেছে মওদুদী, আল্লাহ হেফাজত করুক। তারপরে ওই কিতাবের খণ্ডন লেখা হয়েছে পাকিস্তান থেকে, খেলাফত মুলকিয়াত মওদুদীর, আর ও খেলাফত মুলকিয়াত কি শরঈ হাইসিয়ত পোস্টমর্টম করেছেন সালাহুদ্দিন ইউসুফ রাহিমাহুল্লাহ, একজন আহলে হাদিস আলেম। আমাদের লাইব্রেরিতে ওই বইটা বিক্রি হয় খণ্ডনে, উর্দুতে। আর তারপর আরবিতে অনেক কিতাব লেখা হয়েছে। তো যাই হোক, তো আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। মানুষ যদি খারাপ কথা পড়ে তো অন্তরে কিছুটা কালিমা চলে আসবে, এই জন্য খারাপ থেকে বেঁচে থাকতে হবে। ভালো মানুষ সম্পর্কে খারাপ কথা শোনা থেকে বেঁচে থাকতে হবে না। যারা এইসব দোষচর্চা করে, গীবত করে, ওর কাছে বসবো না। কোনো সংশোধনের কাজ নেই, কিচ্ছু নেই, শুধু বাইরে বলে বেড়া, এই তো হচ্ছে, তো সেই হচ্ছে, তো অমুক হচ্ছে, তমুক হচ্ছে। ওরা খারাপ লোক, এদের উদ্দেশ্য সংশোধন না, এদের উদ্দেশ্য হচ্ছে মানুষের মানহানি করা, মানুষকে ছোট করা। আল্লাহ তাদের অনিষ্ট থেকে হেফাজত করুন। আর সেটা যদি সাহাবায়ে কেরামদের সম্পর্কে হয়, তাহলে কত বড় তার অপরাধী যারা সাহাবায়ে কেরামদের দোষ চর্চা করে থাকে। এখানে আজকের আলোচনা শেষ করছি। ও সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।